মোগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, মোগে বলে ভরা তারা। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। কোনো সময় দর্শন পেয়েছেন? সেটা একটুখানি ডিবেটেবল। ভগবান মন্দিরে নেই, ভগবান আপনার হৃদয়ে রয়েছে, অন্তরের অন্তঃস্থলে রয়েছে। এটা কেউ তৈরি করেনি, ইটস ন্যাচারাল, শাশ্বত, সনাতন। হিমালয় পর্বত কে তৈরি করেছে? গঙ্গা, নদী। কাউকে দেখতে খারাপ বলে কি সে খারাপ? বলুন, আপনি বলুন। না না, একদমই না। কালো কালো দেখতে, কালো ভালো। নিজেকে আয়নার দিকে সামনে তাকিয়ে বলতে পারবেন আই লাভ ইউ? নিজের গালে একটু হাত বুলিয়ে দিতে পারবেন? আপনার কি মনে হয় এখনকার জেনারেশন কি আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিক থেকে দূরে সরছে? একদম না, একদম না। জীব মাত্রই শিব আমি মানলাম, কিন্তু আমরা কি সেটা করছি? আমরা তো করছি না। আপনি নাকি আপনি নিজের পিণ্ড দান করেছেন? হ্যাঁ, আমি বিরজা প্রাপ্ত হয়েছি। 7 জন চিরঞ্জীবী নাকি শুনি এখনো বেঁচে আছেন। হ্যাঁ, নিশ্চয়ই তারা আছেন, নিশ্চয়ই তারা আছেন। তারা প্রবলভাবে আছেন। সমাজে যারা সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে লাঞ্ছিত, যাদের মুখ সমাজ দেখে না, তাদের মধ্যে ঈশ্বর নেই। যে ত্যাগী শান্তির কারণ। দেখুন, ত্যাগই শান্তির কারণ তো অবশ্যই। ত্যাগটা হবে কি করে? আপনাকে তো আগে ভোগ করতে হবে। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রখ্যাত সাধক স্বামী তন্ত্র দেবানন্দ পুরী মহারাজকে। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আজকে আমরা তো পডকাস্টে প্রথমেই জানতে ইচ্ছা করছে, আপনার কাছ থেকে এটা জানবো, রাগ করবেন না, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। কোনো সময় দর্শন পেয়েছেন? সেটা একটুখানি ডিবেটেবল, সেটা আমি প্রকাশ্যে বলতে চাই না। তবে এটুকু বলতে চাই যে আমার এই যে প্রাণবায়ু চলছে, এই যে কথা বলছি, তিনি বলাচ্ছেন। এই শরীরটা তাঁর, আমার নয়। আমার কিচ্ছু নয়, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না। যা কিছু হয়েছে আমার দ্বারা তা তাঁর, আমার কিচ্ছু নেই। আমি এবং আমার বলে কিছু নেই, প্র্যাকটিক্যালি নেই। আপনি কোন ঈশ্বরকে মন থেকে বেশি শ্রদ্ধা করেন? ধরুন, আমি ঈশ্বর সম্বন্ধে জানি খুব কম, বুঝি খুব কম। এত মানুষ রয়েছেন, তারা অনেক কিছু বলেন, আমি সবসময় শুনি। ঈশ্বর বলতে আমি মাকেই বুঝি। মানে জন্মদাত্রী মা নাকি রক্ষাকর্ত্রী মা? দুজনেই তো জগৎ জননী। একটা বাচ্চার তো ছোট্ট জগৎ, মা বাবা আসে, নিউক্লিয়ার ফ্যামিলি আজকাল। তো সেই মাও যা, রান্নাঘরের মাও যেমন, আর মন্দিরের মাও একই। আমি কোনো পার্থক্য দেখি না, কোনো তফাৎ বুঝি না। আমার রান্নাঘরের মা, আমার মন্দিরের মা, প্রতি মাতেই মা। কিন্তু সেই মাই তো আবার বলছেন যে আমি চোরেরও মা। জগৎ জননী মা শারদার কথা। আমি নিছক গুরুপত্নী নই, আমি কোনো পাতানো মা নই। আমি সতেরও মা, আমি অসতেরও মা, আমি শরতেরও মা, আমি আমজাদেরও মা। কেউ মা বলে যদি আমার কাছে এসে দাঁড়ায়, তাহলে আমি তাকে ফেরাতে পারবো না। কোনো ভেদাভেদ রাখবো, কোনো ভেদাভেদ রাখবো না। তো এটাই তো একজন মা, সত্য জননী। তিনি যে সত্য জননী, তো এটাই তার বহিঃপ্রকাশ। এবং মায়েরা তো এরকমই হয়ে থাকেন, মা, আম্মি, মাদার, সবই তো এক। তার মানে আপনি এটা পরিষ্কার করে বলছেন যে ভগবান মন্দিরে নেই, ভগবান আপনার হৃদয়ে রয়েছে, অন্তরের অন্তঃস্থলে রয়েছে। হৃদ পদ্মে তিনি বসে আছেন। অথচ সেই অন্তরে আমি ভগবানকে নেই বলবো না, আমি বলবো কোথায় নেই, সর্বত্র তিনি বিদ্যমান, অণুতে, পরমাণুতে। তাহলে সেই জন্যই বলছি, তো সবচেয়ে বেশি করে আছেন এই যে মানুষের মধ্যে ঘৃণা আছে না, এই জিনিসটা খারাপ। আমি খারাপ কিছু আছে পৃথিবীতে বিশ্বাস করি না, সবকিছুই ভালো। তাহলে সেই সৃষ্টিকর্তা মা বা রক্ষাকর্তা যিনি থাকুন, অন্তরে থাকুন বা পাশে থাকুন, তারপরেও একটা মানুষ ক্রাইম করে কি করে? এটিকে বলা যেতে পারে কলির লীলা। এবং প্রত্যেকটি মানুষের একটা কার্মিক ডেপথস আছে, যা কর্মবন্ধনকে ঘটায়। কারে দুই দিশমা ফেলে, কারে আবার নিশমা তুলে, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। তো সে হয়তো তার আগের 4টে জন্ম আরো অনেক বেশি হিনিয়াস ক্রাইম করে এসেছিল, এবারে সে একটা মার্ডার করেছে। অপেক্ষাকৃত দেখুন কম, কিন্তু কম্পারেটিভলি লো। না, এটা তো প্রমাণ সাপেক্ষ। আদৌ পুনর্জন্ম আছে কিনা বা ফার্দার জন্ম আছে কিনা, মনুষ্য জন্ম আদৌ কতবার হয়, এগুলো তো আমার ধারণা সবটাই মিথ, সায়েন্টিফিক্যালি প্রুভেন নয় তো এখনো। সায়েন্স বলতে আপনি কি বোঝেন? বিজ্ঞান, বিশেষ যে যেটা আমরা এক্স্যাক্টলি
বিজ্ঞানের শেষ যেখানে, আধ্যাত্মের শুরু সেখানে। এটা তো কিছুটা বিশ্বাস বা অন্ধবিশ্বাস যেটাই বলে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ডিএনএ যেদিন তৈরি হয়নি, কোনো সন্তানকে যদি বলতেন যে ইনি তোমার বাবা নন, ইনি তোমার মা নন, তিনি কি করতেন? তর্ক করতেন, নাকি কোথাও একটা গিয়ে মানতেন না ইনি আমার গুরুজন, আমি শ্রদ্ধা করব, মানবো, এদের কাছে খেয়েছি, পড়েছি, থেকেছি, বড় হয়েছি? কোনটা? আপনার কি মনে হয়? ডেফিনেটলি সেই ব্যাপারটা তো অনেকটাই স্ট্রং। যুগে যুগে কালে কালে এই সনাতন হিন্দু ধর্ম অনেকবার আক্রমণের শিকার হয়েছে, আমাদের দেশ আক্রান্ত হয়েছে, আমাদের যে শস্য শ্যামলা দেশ লুটপাট হয়েছে, সব কিছু হয়েছে, তারপরেও হিন্দু সনাতন ধর্ম কিন্তু বেঁচে আছে, টিকে আছে। কিসের জোরে টিকে আছে? এটা কেউ তৈরি করেনি, ইটস ন্যাচারাল, শাশ্বত সনাতন। হিমালয় পর্বত কে তৈরি করেছে? গঙ্গা নদী, পতিত ধারিণী গঙ্গে কে তৈরি করেছে বলুন তো? যে ইনি আবিষ্কার কর্তা, সেই তো ভগবান। এই সূর্য কে তৈরি করেছে? আদিত্য নারায়ণ। এভরিথিং ইউ সি ন্যাচারাল ইজ গড। আমরা বটবৃক্ষের পুজো করি, বট গাছ, বাবা বটেশ্বর, অশ্বত্থ গাছের পুজো করি, আমরা বাঁদরের পুজো করি, হনুমানের পুজো করি। হ্যাঁ, তো একটা অ্যানিমাল মাত্র। হ্যাঁ, আমরা শুয়োরেরও পুজো করি, বরাহ অবতার। আমরা কার পূজা করি না? আমরা সবাইকে প্রণাম জানাই, সবাইকে নত জানু। দিস ইজ সনাতন। আচ্ছা, একটু আপনার শুরু থেকে যাই, সেটা হচ্ছে আপনি সনাতন ধর্মের প্রেমে পড়লেন কবে থেকে? আমি একটু সনাতন ধর্ম তো যা আমাদের ধারণ করে রাখে, প্রেম তো বটেই। হয়েছিল ঘটনাটা ক্লাস 9-এ, একটু স্কুলে আর কি টোকাটুকি হয়েছিল, তো আমি তার প্রতিবাদ করি। তো তার বদলে মানে কোচিংয়ে পড়তে যেত, সব বলে টলে দিত, তারা সব প্রাইজ টাইজ পেত, ফার্স্ট টাস্ট হতো, এরকম একটা ব্যাপার, সিস্টেম আর কি, সিস্টেম চালু ছিল, সবাই সিস্টেমের মধ্যে থাকতে, মানে একটা সিন্ডিকেট সিস্টেম তখন থেকেই। সেটা আমি বলবো না, কারণ তখন ওইসব ব্যাপার স্যাপার ছিল না। তো তো ব্যাপারটা ছিল এরকম যে ওই কোচিংয়ে পড়বে, ভালো নম্বর পাবে, বাবা মা খুশি হবে, গদ গদ গদ। নেপালিদের যেমন কুকরি, শিখদের যেমন কৃপান, তো বাঙালিদের তো সেরকম মানে মানে বিশ্ববন্দিত কাঠি। হ্যাঁ, তো এরকম আমাকেও কেউ একটু ভালোবেসে আর কি কাঠি দিয়ে দিয়েছিল সে সময়। আমি খুব রেগে গেছিলাম যে কালকে পরীক্ষা, আমাকে বলা হয়নি কেন? আমি পরীক্ষা দিইনি, আমি স্বাভাবিকভাবেই 0 পেয়েছি। তাই আমি বলেছিলাম ওরাই যে 100 পেয়েছে, ওরা তো আগে থেকেই জানতো। বলে কি করে তুমি প্রমাণ করো সেটা? এই আপনি যেমন ঈশ্বর আছেন তার প্রমাণ করো। তো তখন আমি জিজ্ঞেস করেছি যে এই দেখুন এই সব বেরোচ্ছে, এর তলায় যেখানে পরীক্ষা দিয়েছে তার পরের দিন সকালে এইসব বেরিয়েছে। তা বললো তো এইটা তো তুমিও রাখতে পারো, প্রমাণ কি আছে? হাতের লেখাটাকে ম্যাচ করে প্রিন্সিপাল তিনি বুঝতে পারলেন। তো তারপরে স্কুলের ম্যানেজমেন্ট আর কি বলেছিল আমাকে টিসি দিয়ে দেবে। আমি বলছি আমি গর্বিত, আমাকে তাড়িয়ে দেওয়া হবে স্কুল থেকে। আমি অত্যন্ত গর্ববোধ করি, আমি ভয় পাই না। সত্যি কথা বলতে আমি কিসের ভয়? ভয় তো সে পাবে যার ভয় আছে, যে কিছু খারাপ কাজ করেছে। একটা মানুষ যদি সৎ হয়, একটা মানুষ যদি নিষ্ঠাবান হয়, সে যদি পড়াশুনো করে থাকে, চোর পুলিশকে দেখে ভয় পাবে। আর সাধারণ পথচারীকে পুলিশ যদি বলে মারবো, তাহলে মারবে কেন আমাকে? আমি কি করেছি? এটাই বলবে, একটা জাস্টিফাইড লোক, ঠিক কথা, যে সৎ লোক, যে ঠিকঠাক লোক। তো স্বাভাবিকভাবে সেই সময় ওই ঘটনাটা ঘটেছিল। তারপরে আমি খুব ডিপ্রেসড হয়ে যাই, খুব মন খারাপ হয়, খুব অপমানিত হই, একদম একঘরে হয়ে যাই। একদিকে স্কুল আর একদিকে আমি একা লড়ছি, একদিকে 100, একদিকে একা। তো ওই একা সারা জীবনই সবাই একা, একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, আর মাঝখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। তো একলা থাকতে হয়নি। ওই যেখানে পড়তাম সোজা চলে গেছি কেওড়াতলা মহাশ্মশান, সেখানে কালো বস্ত্র পরা 1-2 মানুষ, যে শিশুর মতো সরল, হ্যাঁ বেটা আও আও ইধার আও, কুছ দো। আমি এই বেটা, এটা সব ধর্ম ব্যবসায়ী, এরা সব প্রফেশনাল ব্যাপার স্যাপার, এদের কাছে যাবো না। আমাকে হঠাৎ দেখি একটা এরকম কেক টাইপের, এই অর্ডিনারি বেকারির যে কেক হয়, সস্তার কেক একটা, হ্যাঁ এ খালো। কারণ আবার এইসব কি সব খাওয়া দাওয়ার মধ্যে কি সব তারপরে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, ছেলে ধরা টাইপ, এসব বাবার দরকার নেই, যাবো না। তারপরে দেখি আমার দিকে এরকম করে তাকিয়ে আছে, কি হলো রে বাবা? আমার মনটা খারাপ। তো সাধারণত মানুষ যখন ব্যস্ত থাকে তখন এইসব ভাবার চিন্তা থাকে না। তো গেলাম, তো এসে বললো হ্যাঁ তেরা হোগা। কি হবে? মানে এটা কি কোনো ফকির বাবা টাইপের কেউ ছিলেন? আমি তো এখনো জানি না, আমি তো ক্লাস 9-এ পড়ি, মানে হাফ প্যান্ট ঘুচে গেছে 3-4 বছর হলো, ফুল প্যান্ট তখন তো একটা দারুণ ব্যাপার, মানে আমি একজন, একটা বিশাল ব্যাপার।
সবারই হয় এটা। তো আমার খুব কম হয়েছিল, কিন্তু হয়েছিল। যদি বলি না হয়নি তাহলে মিথ্যে কথা বলতে হয়। আমার জিন্সের প্যান্ট বেরিয়েছিল 400 টাকা, 399, 1 টাকা কম, নিউপোর্ট, তখন খুব নাম ডাক। হ্যাঁ, তো আমার অন্যরকম একটা পরিবেশ আর কি। তো সেখান থেকে ওইখানে গেছি, তো আমি দেখি আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে, বেটা তেরা হোগা। কি হবে, মানে কিছু ফাংশন টাংশন হবে বোধ হয়, হ্যাঁ ভালো ফার্স্ট টাস্ট হবো বোধ হয়, ঝগড়া টগড়া করে এসেছি, ভালো রেজাল্ট হবে বোধ হয়। ওমা, হঠাৎ দেখি বলছে যে দীক্ষা লিয়ে হো। দীক্ষাটা আবার কি? শিক্ষা তো জানি, মানে এডুকেশন, শিক্ষাটা আমরা সবাই কম বেশি জানি। আর শিক্ষা টিক্ষা করে তো লোকে ভিক্ষা চাইছে, তো আমিও যে শেষকালে ভিখারি হব, ভক্তির ভিখারি হব, ভিক্ষা করব, সেটা তো জানতাম না। ইট ওয়াজ প্রিডেস্টিন। তো উনি তখন বললেন যে এইরম এরম, তোমার কি এইরম এরম দেখেছো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আচ্ছা, উনি প্রেডিক্ট করে দিল? হ্যাঁ, সব তোমার এইরকম এরকম আছে, এইরম এরম আছে, তুমি এইরম এরম করেছো, এই এই লোক তোমার এই বলেছে, তোমার এই এই রোগ আছে, সব বলে দিয়েছে। তোমার বাড়ি এরকম জায়গায়, তুমি উত্তর কলকাতায় জন্মেছিলে, তোমার আগে আগে এই ছিল, সব বলছে। আমি না, এই ব্যাটা গুল দিচ্ছে, এই ব্যাটার নিঘাত কিছু প্ল্যান আছে, এরপরেই বেরোবে, আসল সত্যিটা এরপরে বেরোবে, এর নাটক। তখন দেখলাম যে সত্যি তা নয়। আর ওই যে আমাকে কেকটা দিয়েছিল না, কেকটা উড়ে গেল আপনারই হাত থেকে? আমার হাত থেকে অদৃশ্য হয়ে গেল। এটা আমার একটা খুব অদ্ভুত মানে লেগেছিল। এটা কেন হলো আমি নিজেও আজও তার প্রশ্নের উত্তর খুঁজি। পরে উত্তরগুলো পেয়েছিলাম। তো তারপরে ওনার কাছে কি দীক্ষা নিলেন? না না, ওনার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয়নি। উনি কে ছিলেন, ওনার নাম কি, আমি কিচ্ছু জানি না, একেবারে আজও জানি না সত্যি কথা বলতে। তবে আমি খুব প্রণাম জানাই তাকে। আমার খুব শ্রদ্ধা ছিল, শ্রদ্ধাবান লভেতে জ্ঞান। আমি একদম নার্সারিতে, আমি যখন পড়তাম আর কি, মানে ওই একদম নার্সারি স্কুল, এটা আমার মানে পূর্বাশ্রমে আমার মাতা, অর্থাৎ আমার জন্মদাত্রী মায়ের মুখে শোনা, যদি কেউ বাতাসা বা নকুলদানা দিত, আমি নাকি সেটা আগে এরকম করতাম, তারপর গ্রহণ করতাম। মানে এটা আমার একটা নর্মাল জেস্চার। এবং আমি কোথাও মানে কেউ আহত হলে বা কেউ কাঁদলে আমার খুব কান্না পায়, বা আমার খুব পাশে দাঁড়াতে ইচ্ছে করে। কিছুই করতে পারি না, কিছুই করতে পারিনি, এটা আমার আক্ষেপ। তবে আর মাকেও ভালোবাসতে পারিনি একদম, যেটা সত্যি কথা। মা অনেক ভালোবেসেছেন। এই 5 বার না মরে এই যে বেঁচে আছি, এই যে আজও শ্বাস নিচ্ছি, না আমার মরে যাওয়ার কথা। এবং গত বছরেও আমার একটা কঠিন অসুখ হয় আর কি, আমার হার্টের আর কি। তো আমি যখন রাস্তাঘাটে হাঁটি, তখন মানে আমার কয়েকজন সন্তান সন্ততি বা যারা আমার একটু ভালোবাসেন, তারা বলে আপনার যে অসুখ আছে কেউ তো বুঝতে পারে না, আপনি তো একদম ফিট অ্যান্ড ফাইন। আমি যে এতগুলো ওষুধ চলে আমার, বলে ও ওষুধ চলে ওষুধের মতন, আপনি আর আপনার শরীর সম্পূর্ণ আলাদা। এটা তাদের বক্তব্য। তা আপনি সাধনা করে কতটা ভালো আছেন কি মনে হয়? দেখুন, ওই তো হলো। তারপরে আস্তে আস্তে আমার ওই মানে দীক্ষা এক একটি মতে এবং পথে, উদাসীন সম্প্রদায়, নাথ সম্প্রদায়, তারপরে আমাদের পুরী সম্প্রদায়, তারপরে আস্তে আস্তে সাধন করতে করতে তখন তো উপলব্ধি, এবারে ক্লাস 9-10 তারপরে আমি আর পড়াশোনা করবো না ঠিক করেছি। তারপরে তো গ্র্যাজুয়েশন হলো, এবারে শেষ। তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন হলো, এবারে শেষ। তারপরে আবার পড়াশোনা, তারপরে চাকরি। এইসব চাকরি টাকরি করে আমি জানলার দিকে তাকিয়ে বসে থাকতাম। আপনি কিসে সার্ভিস করতেন? আমি শিক্ষকতা করতাম, আমি পড়াতাম। তার আগে একটি পাবলিকেশনে চাকরি করতাম। তো সেখানে খুব মানে কঠিন কঠিন পরিস্থিতি হতো আর কি, যাকে বলে জব ক্রাইসিস বা একটা প্রফেশনাল স্ট্রেস। আমি ভাবতাম আমার সঙ্গেই কেন, বা অফিস পলিটিক্স, ওই ধরনের আর কি। ঠিক পলিটিক্সটা বললে আবার মানে অন্যরকম হয়ে যায় আর কি, মানে তাহলে তো বলতে হবে ওটা কোথায় নেই। হ্যাঁ, ওটা কোথায় নেই। তো যাই হোক, তো সেই রকম আর কি, বেশ মধুর, অনেকটা ওই পাউরুটিতে মাখন লাগানোর মতন আর কি। তো যাই হোক, কিন্তু মানে এমন নয় তো যে মাখনটা করলার? করলার মাখন জানি না আমি কিরকম লাগবে, যারা যারা টেস্ট করেছেন তেতো আর কি লেগেছিল আপনার নিশ্চয়ই। পুরো ব্যাপার কোনটা মিষ্টি আমি সেটা জানতে চাই। ঈশ্বর সাধনাটা সেটাই তো মনে করেন আপনি? মিষ্টি বললে কম বলা হয়। রাবড়িকে যদি, রাবড়ি তো আপনি ভালোবাসেন নিশ্চয়ই, খান না সেটা আলাদা কথা, ডায়েটে না খাইও একদম দারুণ। রাবড়ি মানে যে সে রাবড়ি, রাবড়িকে যদি আপনি 1 লক্ষ গুণ করেন তাহলে যেরকম সুস্বাদু, তাকে বলে অমৃত, অমৃত তত্ত্ব। ঈশ্বর ঠিক ওই রকম, যে খেয়েছে সে বুঝেছে। এবং আপনি তার স্বাদ আস্বাদন করতে পেরেছেন।
আমার তো তাই মনে হয়। পেরেছি বলেই হয়তো এই কথাটা চলছে আজও 5 বার না মরে। আর আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন না আপনি ঈশ্বর দেখেছেন, আমি বলছি হ্যাঁ আমি ঈশ্বর দেখেছি, আপনাকেও ঈশ্বর দেখাতে পারি। আপনার ইনসিডেন্টে কি বলা সম্ভব অন ক্যামেরা? একাধিক ইনসিডেন্টস। আমি নিয়মিত তো আসনেই থাকি, আমি খুব একটা যে লোক সমাজে যাই বা খুব যে বেরোই রাস্তাঘাটে তা কিন্তু নয়, খুব কম বেরোই। না আমার জগৎটা খুব মানে পশু পাখিদের সঙ্গে থাকি, খুব মানে নিরিবিলি, আর আরো অনেকজন থাকেন আর কি। তো যাই হোক, সবাই আমার বন্ধু লোক। আমি খারাপ কাউকে বলি, কাউকে দেখতে খারাপ বলে কি সে খারাপ? বলুন আপনি বলুন। না না একদমই নয়। মানে কালো কালো দেখতে, কালো ভালো, কালো ভালো, এই জগতে সবকিছু তো কালো। নারায়ণজি কি খারাপ বলুন তো? মা কালী খারাপ? মহাদেব খারাপ? মহাদেব তো কালো। কালোকে যারা ভালো বলতে পারে না তারা কি, তাদের ভালো হোক, মঙ্গল হোক, তাদের চৈতন্য হোক, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করুন, কৃপা করুন। ঈশ্বর তো ভালো, ভীষণ ভালো। ঈশ্বরের চেয়ে ভালো, ঈশ্বরের চেয়ে নিরাপদ আশ্রয় তো আর কোথাও নেই। আর যখন মানুষ দেখি গদ হয়ে বই পত্র নিয়ে, এই বইতে এই লেখা আছে, ওই বইতে এই লেখা, আপনি সব বই পড়েছেন মশাই, সব বই যদি পড়ে থাকেন খুব শ্রদ্ধার সাথে বলছি, বই আপনাকে পথ দেখাতে পারে, মতামত গঠন করতে পারে। বইতে যা যা লেখা আছে আপনি করেন রোজ। মর্নিং ওয়াক করা তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আমরা সবাই জানি, সবাই একদম নির্দ্বিধায় সহমত হবে। প্রত্যেকে করবেন, করবেন না তো? বলে আমি বেলায় ঘুম থেকে উঠি, আমার নাইট শিফট ছিল, পরের দিন ডিউটি যেতাম, অনেক এক্সাম, ডান হাত বাঁ হাত অজুহাত একেবারে রেডি। তো সবাই জানেন যে ঈশ্বর সর্বশক্তিমান, আলটিমেট সবার আমাদের মুক্তি দরকার, শুধু উপাসনা নয়, শুধু আচার বিচার নয়, শুধু দ্বিধাদ্বন্দ্ব নয়। তো সবাই কি ঈশ্বর প্রেম করেন? করেন না তো। ওই যে বললেন এত খুন হচ্ছে, কি সব হচ্ছে এখন, যা আমরা দেখছি গন্ডগোল ক্রাইম, এগুলো তো হচ্ছে চৈতন্যের অভাব, চেতনার দারিদ্র্য, এছাড়া আর কিছু না। ওই ছেলেটাকে, ওই মেয়েটাকেই যদি একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বসা যায়, বাবা তোমার কিছু করতে হবে না, তোমায় কিচ্ছু করতে হবে না, তোমায় কিছু জানতে হবে না, শিখতে হবে না, লাইন বেলাইন অনলাইন অফলাইন কিচ্ছু করতে হবে, তুমি চোখটা বন্ধ করে 2 মিনিট বসো, যেখানে খুশি বসে পড়ো। কি পেলে বল? দ্বিতীয় দিন কি বসবে? যদি তোমার ইচ্ছে হয় বসো, না আমার কিছু পাইনি, আমার বসবো না, আমার বসার সময়। নিজের জীবনের জন্য 2 মিনিট, জাস্ট 2 মিনিট। এই কথাটা আপনি কোনো অন্ধ মানুষকে বলেছেন যে এক মুহূর্ত চোখ খুলে দেখতে চায় উল্টে পৃথিবীটা? যিনি অন্ধ মানুষ, হ্যাঁ বলেছি, অন্ধ মানুষ যিনি, তিনি তো বিশেষভাবে সক্ষম এবং তিনি যে কোনো আপাত মানুষের চেয়ে 1000 গুণ শক্তিশালী। এটা আমি স্বীকার করছি, 1000 গুণে শক্তিশালী এই কারণে, আমি একজন, তিনি কি বলবো, ভিক্ষা চান, তো আমি বললাম যে দাদা এত বৃষ্টি হচ্ছে, আপনি বেরোবেন আজকে? বলো বেরোতে তো আমাকে হবেই, মানে এত জল জমে গেছে রাস্তায়, আজকে কি আপনাকে টাকা দেবে? বলছে আমি তো কোনো মানুষের ভরসায় রাস্তায় বেরোইনি ভিক্ষা চাইতে, আমি যাকে ভালোবাসি সে আমাকে এই পথটা পার করে দেয়, বৃষ্টি হোক বা গন্ডগোলই হোক, আমার কোনো কিছু তো ভয় নেই, মরে যাওয়ার পরে তো আর কিছু থাকে না। আমাদের ছোট ছোট ভাই বোনেরা একটুতেই ডিপ্রেসড হয়ে যায়, এই একটু কে কাকে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, চাকরি চলে গেছে, এর কোনো দুঃখ নেই লোকটার মধ্যে। মানুষ সেই রকম ভাই বোনদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য, তাদেরকে ইন্সপায়ার করার মতন? আমি একটা রিকোয়েস্ট করব, রাখবেন আপনারা, যদি মন দিয়ে শোনেন তাহলে বলি, রাখতে হবে কিন্তু। আজকের যুগটা তো যা বলি তা করি না, আর যা করি তা বলি না, আমি সেরকম নই, আর মুখোশ কিছুই নেই, একটাই, যা দেখছেন সরাসরি ওটাই। একটু নিজেকে আয়নার দিকে সামনে তাকিয়ে বলতে পারবেন আই লাভ ইউ, নিজের গালে একটু হাত বুলিয়ে দিতে পারবেন, আর কারুর দরকার নেই। নিজেকে একটু জানুন, বুঝুন, চিনুন, ভালোবাসুন। নিজেকে যদি ভালোবাসতে পারেন ঠিক ঠিক, পাশের মানুষটির দিকে ঠিক হাত বাড়িয়ে দেবেন, সাহায্যের হাত, ভালোবাসার হাত, হাতটা ধরুন এইভাবে, সেই মানুষটা তার পাশের মানুষটার হাত ধরলো, উপলব্ধি থেকে ধরলো, আমি বললাম বলে ধরলো না। আমি বিশ্বাস করি একটা মানুষ থেকে আর একটা মানুষে ভালোবাসার বন্ধন তো হয়, সম্ভব। আগে তো নিজের ভেতরটা বদলাবে, বদল 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 চাই, কে কাকে বদলায়? যারা বলতো বদল বদল, তারাই সব বদলে যাচ্ছে আস্তে আস্তে। বদলাতে হবে নিজের ভেতরটা। আমার এই বস্ত্রে কি আছে? কিচ্ছু নেই,
বস্ত্র তো দোকানে বাজারে কিনতে পাওয়া যায়, তো বিক্রি হয় কাপড় চোপড়। অনেকে তো কাপড় চোপড় পরেন না, নাগা সন্ন্যাসীটাই যেমন। তো অতি উচ্চ স্তর, তার সেই বন্ধন তিনি ছিন্ন করেছেন। একটা সাধারণ মানুষকে যদি বলে তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, তার তো দিগম্বর অবস্থা, অতি উচ্চ অবস্থা। তার লাগছে না, তার খারাপ লাগছে না। কে কাকে জুতো মারছে, ঝাঁটা মারছে, লাথি মারছে, গালাগালি করছে, আবার কে সঙ্গে সঙ্গে 100 টাকার মালা পরিয়ে দিচ্ছে, কে আবার তাকে গোলাপ ফুলের মালা পরিয়ে দিচ্ছে, 10 বার তাকে প্রণাম করছে, তার আর কিছু যায় আসে না। এই স্তরে সে পৌঁছে গেছে, সে জানে আমার আর কি আছে, আমার এই দেহ থেকে অন্য একটি স্তরে, অন্য আয়ামে পৌঁছতে, যেগুলো দেবযানেও আছে, এগুলো তো অনেক দিনের। তো যেমন জ্ঞানগঞ্জ, এই বিভিন্ন সবার তো মৃত্যুকে সাধারণ মানুষরা মনে করেন যে ডেথ, ইটস ডেথ। ডেথ কার? শরীরটার, পঞ্চভূতের দেহটার। মানুষের তো কোনো মৃত্যু নেই, সোলের তো কোনো জন্ম মৃত্যু কিছুই হয় না, তো চিদানন্দ রূপম শিবহম শিবহম। এখানে আমার একটা অবশ্যই প্রশ্ন আছে, তার রূপান্তর অনেক দিন ধরেই এই প্রশ্নটা আমার মাথায় আছে, কিন্তু আমি সেইভাবে কারো কাছ থেকে উত্তরটা পাইনি। করতে পারি? নিশ্চয়ই করুন। প্রত্যেক বছর জনসংখ্যা বাড়ছে পৃথিবীতে, তাহলে নতুন মানুষের আত্মাগুলো আসছে কোথা থেকে? নতুন মানুষ বলতে নতুন দেহ বোঝাচ্ছেন, তাই তো? সত্যি কথা যদি বলতে হয়, আমি এটা বলি, আমার সাধনা লব্ধ যা আমি দেখেছি, এখন ভালো সত্যিকারের সেরকম মা পাওয়া যাচ্ছে না যার সন্তান ধারণের সেরকম গর্ভ আছে। অনেক মহাপুরুষ অপেক্ষায় রয়েছেন গর্ভের, তারা আসতে পারছেন না, যোগ্য আধার নেই কারণ। এখানে ট্যাগলাইন লিখে দিলেই কিছু যায় আসে না, সে আপনি যেই হন, আমি উকিল, আমি ডাক্তার, এটা একটা ছাপ। ইউনিফর্ম হয় না, ড্রেস হয় না, ড্রেস ইজ অনলি স্কিন ডিপ। মনের রংটা কি গেরুয়া হয়েছে? মনের রংটা কি লাল হয়েছে? মনের রংটা কি কালো হয়েছে? ছাই দিয়ে আপনি কিছু নির্মাণ করতে পারবেন। আলটিমেট এসেন্স অফ লাইফ, লাইফ বিগিনস ফ্রম ইট। ও দিয়ে কিছু সৃষ্টি করতে পারবে না, তাকে একটু ভালো কথায় বলে ভস্য। মহাদেব অঙ্গে লেপন করেছেন, মানেটা কি? সমস্ত বিদেহী যারা, তাদের প্রতি তিনি শ্রদ্ধাভাজন, শ্রদ্ধাশীল, তারা তার সঙ্গে রয়েছেন। আমরা সাধারণ মানুষেরা, আমাদের অনেক মিসকনসেপশন আছে, ভুল ধারণা আছে, আর আমরা ওই ভুল ধারণাগুলোকে লালিত পালিত করতে চাই, এবং যতদিন ওই ভুল ধারণাগুলো বেঁচে থাকবে, সংস্কার ভালো, কুসংস্কার ভালো না। একদম। এবং আমি বরাবরই কুসংস্কারের পক্ষে নই, বিপক্ষে। আমি পছন্দ করি, কারণ ভক্তি ভালো। হ্যান্ডস আপ, হাত তুলে দিয়েছে, এটা কি? এটা ভয় দেখানো হচ্ছে, এটা বন্দুকটা অন্যরকম হয়ে যাচ্ছে। বন্দুকের দরকার নেই, বারুদের দরকার নেই, গোলাপের দরকার আছে, চকলেটের দরকার আছে। এটা কি? ভক্তি, নিঃশর্ত শরণাগতি। 2 হাত তুলে দিয়েছে সেই তাঁর উদ্দেশ্যে, সেই জগৎ পিতার উদ্দেশ্যে। ওই গানটা আছে না, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবেই নাকি একলা চলতে হয়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মাঝখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। আমরা তো সবাই অভিনয় করছি আলটিমেটলি জীবনে। অসাধারণ। রেওয়াজ করেন নিয়মিত? মাকে একটু গান শোনাবার চেষ্টা করি, মা তো বড্ড ভালোবাসেন, ওইটুকুই করি। আরে যতবার মরেছি, কতবার মরেছি আর কতবার জন্মেছি তো জানি না। বলা হয়ে থাকে 84 লক্ষ জনম ভ্রমণ করি, দুর্লভ মানব জনম পেয়েছি রে। তো এই জীবনটাকে একটু সার্থক করুন না। আপনাদের তো কোনো ইনভেস্টমেন্ট নিজের জন্য তো করছেন, কারোর জন্য কিছু করতে হবে না। কোনো ধূপকাঠি লাগবে না, কোনো মোমবাতি লাগবে না,
কোনো ফুল লাগবে না, কোনো খরচা নেই। সবাই বলে এই অত আমি পুজো টুজো করতে প্রচুর খরচা, কোনো খরচার দরকার নেই। চোখ বন্ধ করে বসে থাকবেন যতক্ষণ খুশি, ইচ্ছে না হলে বসবেন না, কোনো জোর করার কোনো ব্যাপার নেই। কোনো ভগবান তো সত্যি বলে দিয়ে যায়নি যে আমার পুজোতে 5 কিলো ঘি লাগবে, 10 কিলো বেলকাঠ লাগবে। ওরা আমরা ভালোবেসে দিই, আমাদের রীতি নীতি উপাচার, আমি উপাচারের প্রতি শ্রদ্ধাশীল। দেখুন সবার তো অত টাকা পয়সা নেই, যেমন আমার নেই, আমার ক্ষমতা নেই, প্রভাবশালী লোকজন নেই, আমার কেউ নেই, কিন্তু এমন এমন অনেকে আছেন যারা আমাকে ভালোবাসেন। তাদের সকলের যে মানে সবাই যে কলকাতায় থাকেন তা না, বা এই ভারতে থাকেন তা না, সবাই যে এই পৃথিবীতেই থাকেন তা তো না। তাই বলে কি প্রেম করতে পারবো না? মানে অনেকে আর কি রেগে যান, মানে এত রেগে যান কেন? রিকোয়েস্ট করছি, রাগ করুন, প্রেশার বেড়ে যাবে। যাদের হাই বিপি আছে তাদের যে কি কষ্ট আমি জানি, আমি বুঝি। দয়া করে রাগ করবেন, তো মাথা ঠান্ডা করে ভাবুন, একটু লস্যি খেয়ে নিন, হ্যাঁ আইসক্রিম খেয়ে নিন, আমি অনুরোধ করি। অনেকে রেগে যায়, বড্ড রেগে, রাগ করছে, কিন্তু অনুরাগ করুন না বাবা, একটু প্রেম করুন। তা আমি কি কাউকে ভালোবাসতে পারবো না? এইটা কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলুন? আমি তো জানি যে ঈশ্বর পরম প্রেমময়, ঈশ্বর ভালোবাসতে বলেন। যে প্রেমিক মানুষ যে কোনো ব্যক্তির সাথে প্রেম করেছে, সে যেরকমই প্রেম হোক, আজকাল প্রেম খুব কম, সবই আছে, প্রেমটাই নেই। যে নিজেকে ভালোবাসতে পেরেছে সে তো অপরকেও ভালোবাসতে পারবে। যাকে কেউ কখনো দেখেনি, শুনেছে খালি, বিভিন্ন ধর্মগ্রন্থে তার সম্বন্ধে লেখা আছে, স্পষ্টত কোনো নির্দেশ নেই যে তিনি পুরুষ না প্রকৃতি, তিনি কিরকম, তিনি কি শিশু নাকি বৃদ্ধ, কিরকম তাকে দেখতে, তিনি ফর্সা না কালো, লম্বা না বেঁটে, বাঙালি না অবাঙালি, আমরা কেউ জানি না, শুধু একটা কল্পনা। ব্রহ্ম তার কল্পনা বিলাস। তো গুরু ইষ্ট সমার্থক এটি বলা হয়ে থাকে। ঈশ্বর তো আপনার মনোমন্দিরে বসে আছেন, দেহ মন্দিরে বসে আছেন। একটু চিনতে শিখুন, জানতে শিখুন, নিজে নিজে, নিজের জন্য। কেউ আপনাকে জোর করবে না, যেদিন ইচ্ছা হবে করবেন। আপনার কি মনে হয় এখনকার জেনারেশন কি আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিক থেকে দূরে সরছে? একদম না, একদম না। দেখুন স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতার কোনো বয়স হয় না, কোনো লিঙ্গ হয় না, কোনো ভাষা হয় না। বাট এখনকার যে জেনারেশন জেড যেটা চলছে, তারাও কি এতটাই সাত্ত্বিক আপনি মনে করেন? দেখুন সাত্ত্বিকতার ডেফিনেশন এক একজন মানুষের কাছে এক এক রকম। আপনি অনেক টাকার ব্যবসা করলেন, বা বলা যায় কোট আনকোট অসাধু ব্যবসা, করাপ্ট কিছু ব্যাপার স্যাপার, কোনো বিজনেসের থ্রুতে ব্ল্যাক মানি হোয়াইট করা বা যা কিছু। আপনি সিগারেট তৈরি করলেন, সিগারেট কোম্পানির মালিক আপনি ক্যান্সার হসপিটাল খুললেন, আপনি সেখানে ফ্রি ক্যান্সার ট্রিটমেন্ট চালু করলেন, সবাই আপনাকে ধন্য ধন্য করলেন, লাভটা কি হলো? মানে বরাবর ব্যালেন্স। এখানে যেটা চলছে সেটা ব্যালেন্স চলছে। আমি এক জায়গা থেকে নিচ্ছি আর এক জায়গায় ঢালছি, গার্বেজ ইন গার্বেজ আউট, দুটোই তো গার্বেজ। তো সেটার চেয়ে ভালো নয় কি যে পৃথিবীটাকে আরেকটু বাসযোগ্য করে তুলি। আর তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের অনেকে খারাপ বলেন, আমি খারাপ বলতে রাজি নই। ওদের তো কোনো দোষই নেই, ওরা তো জানতেই পারলো না যে আরো অনেক ফুল ফোটার ছিল, অনেক কুঁড়ি অনেক অকালে ঝরে গেছে। কুঁড়িগুলোর তো ফুল হয়ে ওঠাই হলো না। মানে সেক্স আর ভায়োলেন্স ছাড়াও তো পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে, এই নেশার জগৎ। আমাকে অনেকেই ফোন করেন, অনেক কথা বলেন, তো আমি তাদেরকে বলি, একটাই কথা বলি যে আমার কাছে এসে দয়া করে আসবেন না। আমি কোনো তাবিজ কবজ মাদুলি আংটি হোম যজ্ঞ এইসব কিছু জানি না, পারি না, শিখিনি। আমি খুব অল্প জানি। আমি যিনি সব কিছু জানেন তাকে জানার চেষ্টা করছি। কিছুই করতে পারিনি, কিছুই জানি না, আমি এই মাত্র জানি। তো ব্রহ্ম কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। মানে উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, মানে কে জানে তা জানি কেমন, মানে কিরকম সেটা কেউ জানে না। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে তা বোঝে কেমন। কে বুঝতে পারবে মাকে? তো সেই ব্রহ্মময়ীর কৃপায় এটুকু বলতে পারি যে কম বয়সে যারা আছে তারা যদি একটু ভক্তির দিকে আসে, নিঃশর্ত ভক্তি, নিষ্কপটে হরিনাম বা শাক্ত মন্ত্র, শক্তি মন্ত্র বা মহাদেবের মন্ত্র, যার আধার অনুযায়ী এই ডিসিপ্লিনগুলো ভাগ হয়ে গেছে, সব এক। সেই ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা, যখন
তার নাম, হি ইজ আ ক্রিয়েটর, যখন তিনি সৃষ্টি করছেন তার নাম ব্রহ্মা। যখন তিনি পালন কর্তা তখন তিনি মহাবিষ্ণু। যখন তিনি সংহার কর্তা তখন তিনি রুদ্র বা মহাদেব। তাকে আমরা ডেস্ট্রয়ার হিসেবে জানি। একটাই ব্যক্তি, এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি। সেই একই ব্যক্তি যখন তিনটি ভিন্ন ভিন্ন কাজে লিপ্ত, সেই ভূমিকায় তিনি অবতীর্ণ, তখন তার সেই নাম। তো এই অহেতুক, এই পরম্পরা, ওই মানে এইগুলো আমরা বলতে ভালোবাসি। আমি তো পনির খাবো আজ, পনির খেলে আপনার কি হবে? তাই নয় শুধু, মানে আজকে বলতে ইচ্ছা করছে আপনাকে, সেটা যে এই যে ধরুন এক একটা এখন না ইভেন্ট হয়ে গেছে, এই যে শিবরাত্রি মানেই দেখবেন ফেসবুকে রিলসে ভরে যাচ্ছে, কেউ বলছে ঘি দিয়ে কালো তিল দিয়ে পূজা করো, কেউ বলছে এই দিয়ে করো, সাপোজ হনুমান জয়ন্তী, সেই নিয়ে সবাই মতামত দিচ্ছে, মানে এগুলো এখন উৎসবে পরিণত হচ্ছে। এটা কতটা মানে জাস্টিফিকেশন আপনি পাচ্ছেন? দেখুন, দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমি যেমন খুব আনন্দ করতে ভালোবাসি, উৎসব, সনাতনী সংস্কৃতি, উৎসব হবে, আয়োজন হবে, সবাই আনন্দ করবেন, তবে একজনের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়, এটা একটু অনুরোধ করব সবাইকে বিবেচনা করতে। এটা একটা দিক। আর উৎসব করলাম, খাওয়া দাওয়া হলো, উপাচার হলো, পূজা অর্চনা হলো, খুব ভালো কথা, কিন্তু একটু দেখতে হবে যে আমি সারা দিনের শেষে কি এসেন্স গ্রহণ করলাম, আমি কি শিখলাম সারাদিন। এই যে পূজা উপাচার হলো, আমি নিজের জন্য সেলফ লার্নিং প্রসেসে কি নিলাম, এত মানুষের সাথে মিশলাম, সারাটা দিন কাটালাম উৎসবে, আমার নিজের কি শেখা হলো। কিন্তু এটাও তো হচ্ছে যে ওখানে গিয়ে হনুমান জয়ন্তীতে বজরংবলী মন্দিরের সামনে পুজো দিল, 5টা সামনে ভিখারিকেও দান করলো, বাইকটা নিয়ে বেরোতে যাচ্ছে, একটা হয়তো রিক্সাওয়ালা ঢুকে গেল, তাকে খিস্তি দিয়ে দিল। দেখুন, আমি গালাগালিকে গলাগলি বলে মনে করি। এটা একটা যুগের ভাষা, এটা একটা মানুষের হিট অফ দ্য মোমেন্ট, খুব পপুলার আর কি, মানুষকে রাগিয়ে দেওয়ার জন্য পপুলার। তো গালাগালি তো আমার কাছে গলাগলি, তবে সাধারণ মানুষের কাছে আপনারা বলতেই পারেন, আপনার কাছে গলাগলি হলে আমাদের কি যায় আসে, সেটা বলতেই পারেন। কিন্তু আমার মনে হয় যে এই মানুষটাও বদলাবে, মেলাবেন তিনি মেলাবেন, ঈশ্বর সব অঙ্কই মিলিয়ে দেন। তো আজকে যে ছেলেটি ওই বাইক নিয়ে ওইসব করে টোরে এলো, তো তার ভেতরে তো কোনো আধ্যাত্মিকতার আও ঢোকেনি। তার টাকা পয়সা রোজগার করেছে, সে জানে একজন ভিখিরি মানে ভিখিরি, সে হয়তো 50 টাকা করে দিয়েছে বা 100 টাকা করে দিয়েছে, ওই ভিখিরি আসলে কে সেটা কি জানে? তার রূপ তো সে প্রকাশ করেনি। হ্যাঁ, মানুষের মধ্যে ঈশ্বর বিদ্যমান, মানুষই দেবতা হয়, হয় অবতার। তার নর রূপে নারায়ণ, মহাদেব, যত্র জীব তত্র শিব। তুমি জীব অবস্থায় আছো, এটা ঠিক, আমরা তো সবাই জীবাত্মা, পরমাত্মার অংশ, স্বামীজিও বলে গেছে। হ্যাঁ, একদমই তাই। তো সেই জীব অবস্থায় আছি, শিব হওয়া বা শিবত্বে উত্তীর্ণ বা উত্তরণের যে পথ, সেইটা আমরা কজন করছি? জীব মাত্রই শিব আমি মানলাম, কিন্তু আমরা কি সেটা করছি? আমরা তো করছি না, জীবত্বেই আমরা আটকে আছি। পশুভাব থেকে আমরা পশুভাবে আটকে থাকতে চাইছি। এই আটকানোর ব্যারিয়ার থেকে ছিঁড়ে বেরোনো যায় কিভাবে? শুরুটা হবে কিভাবে? ওই 2 মিনিট চোখটা বন্ধ করে বসলে হবে, আমার একটু ভক্তি করলে হবে। বসে কি ভাববে সে? বসে কিছু ভাবে না, বসে দেখুক না সে কি হয়, তার আমাকে বলুক না কিছু হচ্ছে না। আপনি যদি একটু আমাদের অডিয়েন্সকে প্রসেসটা বলেন। এই দেখুন, প্রসেস জাস্ট 2 মিনিট চোখটি বন্ধ করে বসুন। যে যদি দেখেন আপনার সুখানুভূতি হচ্ছে, আপনি আনন্দ পাচ্ছেন, যাকে খুশি কল্পনা করুন, আমাকে কল্পনা করুন, আপনাকে কল্পনা করুন, নিজেকে কল্পনা করুন, কোনো ফুল, কোনো ঈশ্বরের কোনো রূপকে কল্পনা করুন, শুধু করুন দয়া করে। অধিকাংশ মানুষ দুদিন কিছু হচ্ছে না, দূর এসব ফালতু, এসব আমার জন্য নয়, দূর আমার সময় নেই, এসব হয় না। আরে হয় মশাই, হয়, আপনি করুন। আপনাকে তো পয়সা দিতে বলেনি, টাকা পয়সার ব্যাপার নেই, ভয়ের ব্যাপার নেই। 2 মিনিট সারাদিনে 2 মিনিট মেডিটেশন করাটা খুব দরকার, ভীষণ দরকার। ওম নমঃ শিবায় বলুন, অসুবিধে নেই। বলে কে আমায় মন্ত্র দেবে, ওটা ওম বলুন, ও এটা বলুন, এ তো বলার কিছু নেই। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কিন্তু কাউকে শিখিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। এটা সে যতক্ষণ পারবে সে করুক না, করে এসে আমাকে বলুক যে না কিছু হয়নি। শ্রীমদ্ ভগবত গীতা তার মূল এসেন্স এক লাইনে বলা যেতে পারে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। স্থিতপ্রজ্ঞ হওয়াটা আমাদের দরকার। ওইটা করলে একটু স্থিতপ্রজ্ঞ অবস্থার দিকে আমরা একটু এগোতে পারবো। একটু সবাই আপনারা কি চান, একটু আনন্দে থাকতে চান। রোজ মাংস ভাত খাবো, মোটামুটি আমার ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে, ওটা একটা লামসাম অ্যামাউন্ট আমার ব্যাংকে থাকবে, মাথায় ভালো করে নারকোল তেল দিয়ে এরকম করে বসে উত্তম সুচিত্রার ছবি দেখবে বাবা মা, আমরা যা একটু ডিজে ফিজে শোনার হয়ে টয়ে গেল, তারপর একটু খেয়ে দিয়ে দিব্যি একটা লং ড্রাইভ। আমাদের সকলের জীবন আমরা এরকমভাবেই কল্পনা করি, এবং সেটা হয় না তখনই মেজাজ যায় খিঁচড়ে। এটাই তো হয় ঝগড়া। কারোর সাথে কারোর ঝগড়াটা হয় কোত্থেকে? হিংসে থেকে হয়। ও পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? ও তো পাবে, আপনি তো পাবেন না, কোনোদিনই পাবেন না। আমি দায়িত্ব, আমি কোনো ব্যাপারে গ্যারান্টি দিই না, এই ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি। কারণ আপনি চাইছেন, ও তো চাইছেন, ও তো এমনি সাকসেসফুল হয়েছে। কারণ ওই আগে ও যেটা হতে চেয়েছিল ও সেটা হতে পারেনি, তাই ওর জ্বালা আছে। ও তো ওর ট্র্যাকে দৌড়চ্ছে, আপনি কেন ওর ট্র্যাকে নাক গলাচ্ছেন? আপনার ট্র্যাক অন্য। আমি যদি এখন ভাবি ক্রিকেট খেলতে শুরু করবো আজ থেকে, হবে বলুন তো? হবে না। তাহলে এগুলো কি সবই ডেস্টিনি আমাদের লেখা আছে? ডেস্টিনি মানুষই বদল করতে পারে যদি সে চায়। আমার তো মরে যাওয়ার কথা ছিল, বেঁচে আছি তো। আমাদের রিসার্চ টিম তো জেনেছে যে আপনি নাকি নিজের পিণ্ড দান করেছেন। হ্যাঁ, আমি বিরজা প্রাপ্ত হয়েছি। সেটা সাধনার একটা স্তর, সেটা মায়ের অসীম কৃপা। তো সেই মানে ঘটনাটার আগে এবং পরে জীবনে কোনো পরিবর্তন? হ্যাঁ, যখন আমার বিরজার জন্য আমার বিরজা হোম আমাকে নিজে করতে হয়, তো সেটা যখন করি আর কি, মানে একটা মানুষের যাবতীয় স্বাচ্ছন্দ্য বা যেরকম ভাবে থাকে একটা মানুষ আর কি, তো মানে একটা মানুষ আর কি জ্যান্ত আগুনের ওপর শুয়ে পড়লো আগুনের বিছানা। আজ তো আমার আর কিছু পড়ে নেই, কিচ্ছু আর পড়ে নেই। তো সেটা তো একটা স্টেট অফ মাইন্ড, একটা অবস্থা। তো সেই অবস্থায় যারা পৌঁছেছেন তারাই একমাত্র বলতে পারবেন। এবং সত্যি কথা যদি আমাকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ, আধ্যাত্মিকতার আমার ভালো লাগতো, আমি ঈশ্বর প্রেমী, ঈশ্বর বিশ্বাসী ছোটবেলা থেকেই। আগের বারে কি করেছি সেটা পরে জেনেছি। কেন আমায় দেহ ধারণ করে আসতে হলো, আমি আসলে কি। অনেকেই ভাববেন যে ইনি হয়তো একজন মহারাজ, বা ইনি হয়তো সাধু ব্যক্তি, কি ইনি একজন ভণ্ড ব্যক্তি। এটা যার যার নিজস্ব পারসেপশন। কারুর ওপর তো কিছু চাপিয়ে দেওয়া যায় না। তবে যারা আমার আসল পরিচয় জানেন তারা জানেন। 7 জন চিরঞ্জীবী নাকি শুনি এখনো বেঁচে আছেন, এটাতে আপনার কি মতামত? হ্যাঁ, নিশ্চয়ই তারা আছেন, নিশ্চয়ই তারা আছেন, তারা প্রবলভাবে আছেন। এবং তাদের অনুকম্পা, তাদের কৃপা আগামী দিনে সাধারণ মানুষের মানে জীবনকে কুসুমাস্তীর্ণ করবে। এই যে জ্ঞানগঞ্জে বহু যোগী আছেন যারা মানে অনেকেই আমার কাছে আসেন, আমি অনেক সময় অনেকের কাছে যাই। এই যাতায়াত আছে, এটা একটা ভালোবাসার ব্যাপার। আমি নাম করব না, কারো করা উচিতও নয়। অনেকেই যাতায়াত করেন, অনেক ভিভিআইপিরা আছেন যাদের সাথে নিয়ম, তারাই এই ভারতকে পথ দেখাচ্ছেন। এই আধ্যাত্ম জগতই পারে মানুষকে মুক্তি দিতে, আর কেউ পারবে না। ফিনান্সিয়াল ফ্রিডম আপনাকে মুক্তি দিতে পারবে না। আপনার দারিদ্র, টাকা পয়সার দারিদ্র ও ওয়ার্ল্ড ব্যাংকের লোনে একদিন শোধ হয়ে যাবেই। আপনি কিছুটা সোলেস পাবেন যে যাক, আমার 10 টাকা ছিল না, আমার 100 টাকা চলে এসছে, নাও আই এম হ্যাপি ম্যান। সত্যিই কি আপনি হ্যাপি? ভেতরটা কি আনন্দে ভরে আছে বিনা কারণে? নিজের ভিতরটাকে আনন্দে রাখার কি একটাই মেডিটেশন? আমি সেটাই বলি, কারণ সেটা সবচেয়ে সহজ। আরো অনেকগুলো পথ আছে। আপনি বই পড়ে আনন্দ পেতে পারেন, আধ্যাত্মিক বই। আপনি এক্সারসাইজ করে আনন্দ পেতে পারেন, তার আধারে এক্সারসাইজটাই এসেছে। বহু মানুষ জিমে যায় এখন। আমি অনেকে জিজ্ঞেস করি যে তোমার তো 18 প্যাকস আছে। তো আমি যখন যাকে বলি দেখো আমার তো এই রোগা হাত, দেখো দেখিয়েই দিচ্ছে রোগা হাত, তখন আমি তো তুলে ফেলে দিতে পারি। আমি ফেলো দেখি, এসো, কে মারবে, এসো।
আর না আমি মারতে যাবো কেন, ইলজিক্যাল ব্যাপার স্যাপার, মারতে যাবো কেন? আমি বললাম তোমার এত সুন্দর, তোমার দেহে তুমি আটকে আছো, মগজে তোমার কারফিউ, মাথা দিয়ে তুমি ভাবনি, মন দিয়েও তুমি ভাবো, দুটোতেই তুমি তালা লাগিয়ে বসে আছো ভাই। মন আর মাথা দুটো অ্যাক্টিভ করলে তুমি বুঝতে পারবে আমার 18 হোক আর 82 অ্যাবসি হোক, শরীর কিছুদিনের জন্য, আত্মা তো চিরন্তন, চিরসত্য, শুদ্ধ, মুক্ত, বুদ্ধ, নিত্য নির্বিকার। সেই অবস্থায় যদি কেউ মানুষ একটুও হাঁটে, আমি পুরোটা হাঁটতে বলছি না, এটা এক জন্মের কাজ নয় যে আজকে হাঁটবে কালকে পৌঁছে যাবে। ধর্মতলা অনেকভাবে যাওয়া যাবে, সাইকেল চালিয়েও যেতে পারে ধর্মতলা, এসপ্ল্যানেড খুব পপুলার জায়গা, সবাই বুঝতে পারে, এতে কোনো বোঝার ব্যাপার। সবাই আমার আধ্যাত্মিকতা খুব ভারী জিনিস, কে বলেছে ভারী জিনিস? আধ্যাত্মিকতাকে ভারী দেখানো হয়েছে, ইটস আ কনস্পিরেসি। আধ্যাত্মিকতা তোমার জন্য না, আধ্যাত্মিকতা সবার জন্য। আধ্যাত্মিকতার কোনো বয়স হয় না, আধ্যাত্মিকতার জন্য কোনো শিক্ষার প্রয়োজন হয় না। আধ্যাত্মিকতার জন্য যোগ্যতা লাগে একটাই, সেটা হচ্ছে তার ভক্তি আছে কিনা, শ্রদ্ধা আছে কিনা, সে তৈরি কিনা। হ্যাঁ, আর একটা জিনিস লাগে যেটা কেউ দিতে চায়, প্রচন্ড শোক ভোগ করতে হয়। ঈশ্বরকে পেতে গেলে সমস্ত এই যে মেটেরিয়াল গার্বেজেস, মেটেরিয়াল যা কিছু সবাই সরে যাবে আপনার কাছ থেকে, একে একে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, একটা রাস্তাই আপনার সামনে খোলা থাকবে। এটা ঈশ্বরের দিব্য লীলা, যাকে যে ভালোবাসে তার কাছে সে আসে। ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, যিনি যার পূজা করেন তিনি তার ভাব পান। সেই জন্যই কি আমরা আজও ইস্কনে গিয়ে দেখি যে বহু ফরেনার সায়েন্টিস্ট বা বহু ইঞ্জিনিয়ার এসে এখানে। তাই তো, না হলে বলুন না, ফোর্ড কোম্পানির মালিক এই যে পথ মার্জন করেন, মানে ঝাঁটা দেন, এটা কত উচ্চ ভাব। আমরা যদি এমনি প্র্যাকটিক্যালি ভাবি, একটা বড় সড়ো হোমড়া চোমড়া লোক, তার কি আর ওই কাজটা করার কথা? আমরা কি সবাই করবে, তো তার কি করছেন ওই কাজটা, আপনি তো তার ভেতরটাকে দেখতে পেলেন না। তার একটা পোশাকি নাম, একটা দেহ দেখতে পেলেন, তাকে তাচ্ছিল্য করছেন, কাকে ঘৃণা করছেন, কাকে অসম্মান করছেন, কাকে তাচ্ছিল্য করছেন? যাকে আপনি ঈশ্বর বলে পূজা করেন তিনি তো শুধুমাত্র একজন মূর্তি, একজন বিগ্রহ মাত্র। ঈশ্বর তো সর্বত্র বিদ্যমান। ওই যাকে ঘৃণা করছেন ওখানে অনেক বেশি করে ঈশ্বর রয়েছেন। যেখানে আপনি আটকে গেছেন, যেটাকে আপনি নোংরা বলেন, খারাপ বলেন, অপাঙ্ক্তেয় বলেন, সমাজে যারা সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে লাঞ্ছিত, যাদের মুখ সমাজ দেখে না, তাদের মধ্যে ঈশ্বর নেই। যদি আমি বলি যে তাদের মধ্যে অনেক বেশি মাত্রায় ঈশ্বর আছে, ওই অন্ধ ব্যক্তিটি অনেক বেশি ঈশ্বর প্রেমী। আপনি মন্দিরে, মসজিদে, গির্জায় গিয়ে কি উপাসনা করবেন? ও মানুষটি নিত্য নিত্য শ্বাসে উপাসনা করছে, প্রতিটা মুহূর্ত বাঁচছে তার নামে। তো আমি কারোর বিশ্বাসে আঘাত দিতে চাই না, যার মত, যার আধার যেরকম সে সেরকম যাবে। তবে মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদুয়ারায় যাওয়া উচিত, একটা অভ্যেস তৈরি হয়। ওই যে আপনি বললেন না, তরুণ প্রজন্ম কেন কিভাবে যায়, ওই যাওয়াটাই একটা প্র্যাকটিস। ওই আজকে হয়তো ওই লাড্ডু দিল, ওই টাকা দিল 5 জনকে, বাইকে গিয়ে ধাক্কা লাগলো, গালাগালি করে দিল, 2 বছর পর থেকে আর গালাগালি করবে না। ঠিক আছে, তুমি আমাকে গালাগালি দিয়েছো, বেশ করেছো, ভালো থেকো। ওই মানুষটাই বলবে, এটা তার চেতনার পরিবর্তন। এখন দেখুন, সত্যি যদি এত মানুষ চিন্তাশীল হতেন, এত গভীরভাবে ভাবতেন, তাহলে তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পরপর 4-5 বার, মানে 4-5 দিন ব্যাপী শুধু আধ্যাত্মিক শিবির হয়ে যেত। কোনোদিনই হবে না সেটা। আর এটা একদম নিশ্চিত যে আমি কোনোদিনই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাব না এবং ভাষণ দেব না। কিন্তু 25 তারিখ পার্ক স্ট্রিট কিন্তু ভরে যাবে। 25 তারিখ পার্ক স্ট্রিট ভরে যাবে প্রভু যিশুর নামে নয়, কিন্তু মাইন্ড দ্যাট, সেলফি তোলার জন্য, অনেক কিছু তোলার জন্য। আমি সেটা বলতে চাই না। অনেকেই বলে মহারাজ খুব বিলো দ্য বেল্ট কথা বলে, কারণ বিলো দ্য বেল্ট কাজকর্ম হলে তো বিলো দ্য বেল্ট কথা বলতেই হবে। এটা অনেকে বুঝতে পারছেন না, তারা প্রাপ্ত মনস্ক হতে পারছেন না, তারা সবকিছুতেই একটা একটা অন্য ধরনের ভাবনা চিন্তা রাখছেন। কিন্তু আমি অনুরোধ করব, দয়া করে, এটা খুব বিনীতভাবে অনুরোধ করব, সত্য থেকে সরে যাওয়াটা বোধহয় কল্পনা মাত্র, মানে কষ্ট কল্পনা। প্র্যাকটিক্যাল বাস্তবটা তো খুব, দেখুন আপনি যেটা বললেন, দ্যাট ইজ আমাদের ছোট ছোট ভাই বোনেরা, তাদেরকে ক্রিটিসাইজ করে, তাদেরকে তোর দ্বারা আর কিছু হবে না, তুই পড়াশোনা ছেড়ে দে, তোর দ্বারা ওইসবই হবে, এইগুলো
বলা, দেখুন আপনি বলছেন, আপনি কি কম বয়সে ঠিক এরকম করেননি? আপনি যার সমালোচনা করছেন, আপনারই ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, তাদেরও তো আজকে ওই বয়সগুলো, তারা ওই 18, 24, 25 ওই বয়সগুলো পেরিয়ে এসছে। ক্রমাগত যদি তারা সবসময় শোনে যে আমি কিছু হবে না, বাবা বলছে, মা বলছে, সবাই বলছে কিছু হবে না, প্র্যাকটিক্যালি হচ্ছেও না, পরীক্ষার ফেল রেজাল্ট হচ্ছে, আপনি তো আরো আত্মহত্যায় ঠেলে দিচ্ছেন তাকে। আত্মহত্যা করা মহাপাপ। আমি নিজেও একটা সময় খুব চাকরি টাকরি চলে যায় আমার, আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো সে সময় একটা দুর্ঘটনাই বলা যেতে পারে, তো সেটাতেও আমি রক্ষা পেয়েছি। তো সেটাও হয়েছিল একটা সময়। তো যিনি শোক পেয়েছেন, যিনি যন্ত্রণা পেয়েছেন, যিনি, আমার সারা দেহটা আজকে পোড়া, আগে আপনি পুড়ে আসুন এরকম, তারপরে না হয় আপনার সমস্ত সমালোচনা শুনব। আমি তো কারোর কেউ যখন অন্য কথা বলেন, আমি তো কাউকে কিছু বলি না যে হ্যাঁ আপনার কথা আমি শুনবো না। আমি তো সবাইকে কথা বলার সুযোগ দিই। আই এম ভেরি টলারেন্ট। কিন্তু অনুরোধ একটাই, ব্যক্তিগত আক্রমণ যেন না হয়ে যায়। আমরা অনেক সময় বুঝতে পারি না কার মধ্যে কে রয়েছেন। সবার মধ্যে তিনি রয়েছেন, আর তিনি বড্ড প্রেমিক মানুষ। প্রেমে আসুন, এই তর্ক বিতর্ক, কে জ্ঞানী কে মূর্খ, কোন বইতে কি লেখা আছে, এই নিয়ে আমরা বড্ড বেশি, আমরা এইটা খাবো না, ওইটা খাবো না, এটা ছুঁয়ে গেছে, লেগে গেছে, ঠেকে গেছে, সব অশুদ্ধ হয়ে গেছে। ব্রহ্মকে কে এটো করতে পেরেছে? আমার খুব ইচ্ছে করে এক লাইনে বলে দিতে, মোগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, মোগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়, মোগল পাঠান সৈয়দ গাজী, তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। আমার এটা সবসময় মনে হয় যে কত কিছু আমরা বলি না, কনফ্লিক্টস, দ্বিধা, তো কোথায়, সব তো মনের মধ্যে। আপনি ওইভাবে ভাবছেন, তাই পাশের মানুষটাকে দেখুন, একদম আপনার আত্মার আত্মীয়, একদম আপনার, আপনি যাকে ভাবেন আপনার ক্ষতি চায় না, আসলে চায়। আরে বুঝতে পারছে না মহারাজ, সবাই সবকিছু বুঝতে পারছে, আপনি বুঝতে পারছেন না। আপনার অবুঝ মনকে শান্ত করতে পারছেন না। ওই অশান্ত ভাব থেকে, ওই 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 অজ্ঞানতার অন্ধকার, মা তো চতুর্বর্গ ফলদাত্রী, ধর্ম অর্থ কাম মোক্ষ, তিনি ওই জ্ঞান খড়গ দিয়ে চৈতন্য প্রদান করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণের অদ্বৈত বেদান্তের যে মূল যে এসেন্সটা, দু লাইনে যেটা বড় শিক্ষা, তো তোতাপুরীজি মহারাজ যখন বলছেন যে, ঠাকুরকে বলছেন যে যাও তুমি মা কালীর উপাসনা করেছো এতদিন, তোমার হবে না, তুমি মা কালীর মুন্ডু কেটে দাও। তো হঠাৎ তিনি দেখছেন যে তিনি তার মুন্ডুটাই কাটতে যাচ্ছেন, তখন তিনি বুঝলেন যে মা তাতে কোনো ভেদ নেই। এই তো অপটিমাম নলেজ, এই তো মূল এসেন্স, যে আমি যাকে বাইরে খুঁজছি সে আমার ভেতরে বসে আছে, আমার তো কোথাও যাওয়ার দরকার নেই। যেখানে গোবিন্দের নাম সেখানে বৃন্দাবন ধাম। আমরা কত দূর দূরান্তে কোনো জায়গায় চান করতে, কোনো জায়গার ধূলিকণা গ্রহণ করতে যাই। তো একটা লাইনে আমার খুব দুটো তিনটে জিনিস আমার বলতে ইচ্ছে করে। তো আমরা সবাই খুব ভক্তির মানুষ, তো আমাদের সবার মধ্যে ভক্তি আছে, কিন্তু এইটা এরকম না যে শুধু আমি ভক্ত আপনারা কেউ ভক্ত না, আপনাদের মধ্যে সকলের ভক্তি আছে। আমি বিশ্বাস করি না কেউ এখানে ঈশ্বর অবিশ্বাসী কেউ নেই। যে সবচেয়ে বেশি ঈশ্বর বিদ্বেষী, যে বলে নিজেকে নাস্তিক, সে আসলে জানে না, সে অবুঝ, সে ছেলে মানুষ। আমি নাস্তিক বলে কিছু হয় না। যে নিজের অস্তিত্বকে অস্বীকার করে সে নাস্তিক। এখানে কে আছেন বলুন তো নিজের অস্তিত্বকে অস্বীকার করবেন? এই যে প্রেজেন্স, এটাকে অস্বীকার করবেন? ঈশ্বরের কোনো রূপকে আপনি অস্বীকার করতেই পারেন, কিন্তু আপনার নিজের যে অস্তিত্ব রয়েছে আপনি অস্বীকার করতে পারেন কি করে? সুতরাং আপনি আস্তিক। এবং যে নিজের মধ্যে ঈশ্বরকে দেখে, নিজের মধ্যেই আমি তার অংশ, তো সে স্বাভাবিকভাবে আস্তিক। কিন্তু আপনার মনে হয় না যে আস্তে আস্তে গুরু হয়তো কমছে বলেই জেনারেশন আস্তে আস্তে গ্যাপ তৈরি হচ্ছে? কারণ আজকে নরেন স্বামীজিকে যেভাবে পরমহংসদেব রাস্তা দেখিয়েছিলেন, চৈতন্য দিয়েছিলেন, সেই রকম গুরুর আজকে বড়ই অভাব। আমার তো মনে হয় ভক্তির বড্ড অভাব, তাই জন্য গুরুরা আসতে পারছেন না।
একটা সত্যিকারের ভক্ত বা একটা সত্যিকারের শিষ্য যদি গুরু খোঁজে, আকাশ চিরে পাতাল ফুঁড়ে গুরু আসতে বাধ্য। তাকে কোথাও ছুটে যেতে হবে না, গুরু তার বাড়িতে আসবে। দরজায় কড়া নিলে বলবে, এসো তোমার সময় হয়েছে, এসো ভাই এদিকে এসো, তুমি কিছু করতে হবে না, এইটা করো। আমার তো তাই মনে হয়। আর আমি যেটা বলতে যাচ্ছিলাম, তো না সেটা না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের সকলের প্রিয়, তো সকলের মধ্যে ওই ভক্তির একটা আস্তরণ ধুলো পড়ে থাকে, যেই ওই ধুলোটা পরিষ্কার করে দেওয়া হলে চকচকে হয়ে যায়। জাস্ট মপিং, জাস্ট ক্লিন করা। যেমন আমরা ফ্লোর ক্লিনার ব্যবহার করি, ওই একজন সদ্গুরু এসে, অনেকে বলে সদ্গুরু এখন আর হয় না, কে বলেছে হয় না? নিশ্চয়ই হয়, আলবাত হয়। আপনারা শোনেননি যে ট্যাক্সি ড্রাইভার বড় আইফোন পেল, হ্যাঁ এটা পেয়েছি, এটা থানায় দিল বা ওই নাম্বারে ফোন করে দিল, এরকম কি হয় না? এটা কি সবটাই সিনেমার গল্প? জীবনটাই তো একটা সিনেমা। দেখতে শিখুন, চিনতে শিখুন ভালো করে। তিনি তো আপনার মধ্যে বসে আছেন, তাকে জাগান, নিদ্রিত অবস্থায় বসে আছেন। আপনার সময় নেই, আপনি দেখেন না, অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। তো তিনি তো কেঁদে কেঁদে আপনাকে বলছেন, এসো এসো, প্রেম করো, প্রেম করো। তো কানাই তো বড় প্রেমিক মানুষ, ললিতা বিশাখা সব তার নিত্য লীলার সঙ্গে। একদিন কানাই বাঁশি বাজাচ্ছে, না কানাই মানে শ্রীকৃষ্ণ আর কি, ঘর অন্ধকার করে বসে আছেন, গালে হাত দিয়ে এরকম। তো ললিতা বিশাখা দুজনেই এসেছে, বলছে, কি ব্যাপার কানাই, আজকে কই আর বাঁশি বাজাচ্ছ না তো? তো এরকম করে দেখাচ্ছেন, আমার জ্বর হয়েছে, হ্যাঁ তোমাদের বড্ড ভালোবাসি, আমার নিত্য লীলায় তোমরা সঙ্গিনী। মুশকিল একটাই কি জানো, এই বৃন্দাবন ধামে যে কারুর একজনের পায়ের ধুলো যদি তুমি আমায় দিতে পারো, তাহলে আমার কপালে লাগালে জ্বরটা সেরে যাবে। এত লোকজন আছে, একটু যাও গিয়ে ধুলো নিয়ে এসো। বলছি, ই আর এমন কি কানাই, আর কি মাঝে মাঝে যে মজা করে আমাদের সাথে, আমরা কিছু বুঝি টুঝি না, এ অনেক বোঝে টোঝে, বড় লোক, বিশাল লোক, তাই জন্য আমাদের সঙ্গে ইয়ার কি করে, বলে চল তো যাই তো একটু ঘুরে আসি, যাই চল। হ্যাঁ এই যে ও দাদা, আরে আপনাকেই বলছি, আসুন আসুন এদিকে আসুন। এই কানাইয়ের খুব জ্বর, একটু পায়ের ধুলো দেবেন? কানাইয়ের জ্বর, পায়ের ধুলো? আমি পাগল নাকি? অন্য কাউকে বলো, আমাকে নয়। মহা পাপ করবো নাকি? ভগবানকে দেবো আমার পায়ের ধুলো? সম্ভব? ইম্পসিবল। এরকম অনেক লোকের কাছে গেছে, ঘুরেছে টুরেছে, তো মুখ কালো করে লাস্টে চলে এসেছে। সবাই একই কথা বলেছে, বলেছে হোয়াই মি, হোয়াই নট ইউ, বলে আমরা এই পাপ কাজ করবো না। তো কেউ প্রায় দিতে রাজি হয়। এখন আমি আপনাদেরকে যদি বলি যে আপনার পায়ের ধুলোটা মহাদেবের মাথায় দেবেন, কেউ দেবেন? আপনি নিজে যে ভাতটা খাচ্ছেন, এরকম গরস করে মেখে তো খান, ভাত মাছ, ভাত তরকারি ডাল সব তো খান। আমি যদি বলি আপনার যে মা বাড়িতে রয়েছেন, বিগ্রহ মার মুখে ওটা দিয়ে দিন, ও তো অনেকেই অনেক কিছু বলবেন, দিতে চাইবেন। যদি কেউ সাহস করে দিতে পারেন, তাহলেই অসম্ভব সম্ভব হবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা ভাবের আদান প্রদান। তো তারপরে ঘুরেছে, তো অন্ধকার, মানে মুখ কালো করে চলে এসছে। তো বলছেন, কি ব্যাপার কানাই, একইভাবে বসে আছো? বলছেন, হ্যাঁ বসেই আছি, জ্বরটা তো বেড়েছে, কমেনি। আজকে আমরা অনেক পথে পথে ঘুরলাম, এখানে তো সবাই ভক্ত বলে নিজেদেরকে দাবি করে, সকলের নাকি ভক্তি আছে, সবাই নাকি ঈশ্বর প্রেমী, সবাই নাকি ঈশ্বরের জন্য প্রাণ দিয়ে দিতে পারে। ঠাকুরের গলার ক্যান্সারটা কিন্তু ঠাকুরের নিজের ছিল না, গিরিশ ঘোষের ছিলেন, তিনি ভক্ত ভৈরব, মহাভৈরব। তো ঠাকুরের গলার ক্যান্সারটা যদি এই কলিযুগে, আমি খুব খুশি হব কেউ যদি নিতে পারেন। কেউ নেবেন? নিলে খুব খুশি হব। ঠাকুরের বহিরঙ্গ নিয়ে অনেক আলোচনা শুনি, কিন্তু অন্তরঙ্গ নিয়ে কেউ ঠাকুর ঠাকুর বলে চিৎকার করে পাগল হয়ে গেছে আমি এখনো পর্যন্ত শুনিনি। নিশ্চয়ই হয়েছেন, আমি বিশ্বাস করি হয়েছেন। আমি জানি না আমি অধম, আমার আর কতটুকু দৃষ্টি, কতটুকু বা জ্ঞান, কতটুকু বা মেধা, মা না পাঠালে ঠাকুর না কৃপা করলে হয় না। তো সেই আর কি, সেই রকম। তো তারপরে ওরা এসেছে, তাও বলছে ঠিক আছে আমি একজনের কাছে পাঠাবো, কালকে সকালবেলা তার কাছে চলে যাও, সবাই ফিরিয়ে দিলেও সে তোমাদের ফিরিয়ে দেবে না, আমি নিশ্চিত। বলছে তুমি এত কনফিডেন্ট তার প্রতি? যে যাও না, তোমরা যাও, তোমরা গেলে ফিরিয়ে দেবে না, আর আমার জ্বরটাও কমে যাবে। কাহা তোকে এই কষ্ট সহ্য করবো বলো? আর তোমাদের শরীরটা শরীর, আর আমার শরীরটা শরীর নয়। যাও আজকের মতন যাও, কাল সকালে তোমরা বেরিয়ে পড়ো। সকাল সকাল চলে গেছে, সবে ভোরের আলো ফুটেছে, একটু সকাল, মানে 7টা 5টা এরকম টাইম আর কি। তো চারিদিকে প্রকৃতি কি সুন্দর,
ময়ূরের ডাক, পাখির ডাক, সুন্দর প্রকৃতি সেজে উঠেছে। তো ললিতা বিশাখা তারা রাধা রানীর কুটিরে পৌঁছেছে। বলছে দরজা খুলে, যে কি ব্যাপার এত সকালে তোমরা? কানাইয়ের খুব জ্বর, গত 2 দিন কানাই মাথা তুলতে পারছে না, শরীরে অসম্ভব ব্যথা। সে কি, তোমরা কানাইকে ভালোবাসো আর তার প্রতি এত অবহেলা? তোমাদের আমার কাছে অনেক আগে আসা উচিত ছিল। তোমাদের দায়িত্ব জ্ঞানহীনতা চূড়ান্ত। বলছে তোমার পায়ের ধুলো একটু পাওয়া যাবে? বলে হ্যাঁ, কেন পাওয়া যাবে না, এক্ষুনি নিয়ে যাও। তো তাড়াতাড়ি দিয়েছে, তোমরা চলে গেছে। তারপরে এসেছে, তো পায়ের ধুলো রাধারানী দিয়েছে, রাধারানী দিয়ে, হ্যাঁ জ্বর হয়েছে তাই জন্য। তো সেটা তো উনি জানেন, উনি তো শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, রাধারানী ভিন্ন তো শ্রীকৃষ্ণ নন, একই যুগল মূর্তি। তো দুটো শরীর হৃদয় একটাই। তো ভক্ত আর ভগবানও কিন্তু ঠিক সেই রকম। তো মুশকিল হলো কি, তারা তখন পৌঁছেছেন, তো তাড়াতাড়ি কানাই লাগিয়েছেন কপালে। বলছেন দেখলে তো, রাধারানী এই কারণেই আমার ইটার্নাল কনসার্ট, রাধারানী এই জন্যই আমার লাদিনী শক্তি, অন্য কেউ তার স্থান নিতে পারে না। এই কারণে, এই যে সহজ ভাব, তুমি আমার, আমি তোমার, ভক্ত আর ভগবান অভিন্ন, একজনকে ছাড়া আর একজন বাঁচেন না, থাকেন না, পারেন না। তো আমাদের এই গোটা সিস্টেমটা এমন ভাবে করে দেওয়া হয়েছে না, আমি খুব বুঝি, মানে শুধু আমিই বুঝি, আপনারা কেউ বুঝেন না, এইটা তো মুশকিল। আমি অনেক জানি, আমি এই বই পড়ছি, সমস্ত বই একদিকে আর প্রেম ভক্তি একদিকে, আপনারাই বিচার করতে পারেন কে জিতবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাথায় তো ওই জগাই আর মাথায় ওই মদ্যপান করে নেশার করে ওই কলসির কানা ছুঁড়েছিল, কোনাটা লেগে এখানটা তত্তর করে রক্ত পড়ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে আমরা বলি ন্যাকা চৈতন্য, এটা আমাদের অজ্ঞতা, অন্ধতা, মূর্খতা। তার পরম প্রেমময়তা, তার প্রেম ভাবটা কারোর দুর্বলতা বা অসহায়তা নয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু 1 সেকেন্ডেই পারতেন সবকিছু শেষ করে দিতে। তো সেটা কি এই ধরনের একজন মানুষের করা উচিত? তিনি তো একজন বিপ্লবী, মহান বিপ্লবী। সমস্ত অসাম্য, ভেদ, জ্ঞান দূর করে সবাইকে কৃষ্ণ নামের যে মহতি প্রেম তার মধ্যে ডুব দিতে বলেছেন। তো আমরা সেই সব না শুনে ওই সব বলছি। তো তিনি কি বললেন, মারলে আমায় কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আচ্ছা, ওনাকে কি সত্যি পুরীর মন্দিরে আটকে রাখা হয়েছিল? 3টি মত প্রচলিত আছে, কোনটি সত্য এখনো পৃথিবী জানে না। এটাই অকাল্টের কাজ, অজানা সত্যকে আবিষ্কার করা। একটু আমাদের দর্শকদের সঙ্গে যদি 3টে মতামত শেয়ার করেন। তো একটি বলা হয়ে থাকে যে পুরীর রাজা গুম খুন করেছিলেন গুন্ডাদের দিয়ে, এটা একটা বলা হয়ে থাকে। এটা বলা হয়ে থাকে যে রাজ পরিবারের এক গৃহবধূ, তিনি পরম বৈষ্ণবী, তো তাকে আশ্রয় দিয়েছিলেন, সেজন্যে পরিবারে অনেক রকম কনফ্লিক্টস তৈরি হয়, পরিবারের তরফ থেকে চাপ দেওয়া হয়। কেউ কেউ বলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তঃলীলা, তিনি জগন্নাথ দেবের সঙ্গে মূর্তির মধ্যে বিলীন হয়ে যান, তার দেহ কেউ খুঁজে পায়। এই 3টি মত চালু আছে আর কি। এবং এই 3টি মতের সঙ্গে সঙ্গে অনেক ধরনের গসিপস যেটাকে বলে সেটাও তৈরি হয়েছে। এবারে ভক্তদের মধ্যে অনেক রকম বিভাজন আছে, এই মতামত নিয়ে পার্থক্য আছে অনেক মতামতের। আচ্ছা, আপনার চোখে স্বামীজি? আমার চোখে স্বামীজি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত আধুনিক একজন মানুষ, যে মানুষ আপনাদের প্রত্যেকের ঘরের মধ্যেই আছেন ঘুমন্ত অবস্থায়, শুধু তাকে ঘুম থেকে ডেকে তোলার অপেক্ষা। জাস্ট একটা আওয়াজ, তাতেই তিনি জেগে উঠবেন। তিনি কোনো মূর্তি নন, তিনি কোনো বই নন, তিনি কোনো দর্শন নন, তিনি কোনো শাস্ত্র নন, তিনি কোনো সম্প্রদায় নন, তিনি কোনো মানুষ নন, তিনি বিশ্বব্যাপী ব্রহ্ম। তিনিই সেই অহম ব্রহ্মাস্মি দ্বিতীয় নাস্তি খলিলাম ব্রহ্ম তত্ত্বমসি। আপনিই সেই
সেই আপনার মধ্যেই তো তিনি বিদ্যমান। একটা অদ্ভুত অদ্ভুত অসাধারণ, যার কোনো ভাষা নেই, ভাষাহীন এক তীব্র ভাষা, তার নাম স্বামী বিবেকানন্দ। যিনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন, বদল করতে পারেন, এবং আজও পারেন। আজও স্বামীজি আছেন, শুধু আপনি ডাকুন। লতা মঙ্গেশকরজির গলায় একটাই লকেট ছিল, সেটি স্বামী বিবেকানন্দের, এবং উনি আমৃত্যু ওটি খোলেন। এবার অনেকে মনে করবেন ওটার মধ্যে কি দৈব, আমরা সবকিছুতে দৈব খুঁজতে থাকি, ওটার মধ্যে কি ম্যাজিক আছে, এটা পড়লে কি হয়, ওটা সবকিছু খুলে ফেলুন। যিনি সবকিছু খুলে ফেলেছেন, তিনি কিছু পেয়েছেন। কিছু পাওয়ার আশা ত্যাগ করুন। সবাই সবকিছু পড়ছে, আমি অনেক সময় অনেক কিছু পড়ি, সেটা আমার ভালো লাগে তাই পড়ি, সেটার সাথে কোনো আধ্যাত্মিক ব্যাপার নেই। অনেকে খাওয়া দাওয়ার মধ্যে আধ্যাত্মিকতা জুড়ে দেন। খাওয়া দাওয়ার সাথে আপনার পেটের সম্পর্ক আছে, আপনার ডাইজেশন প্রসেসটা। আমি যেমন অনেক সময় পাঠার মাংস বা মাছ অ্যাভয়েড করি, নিরামিষ খাই। অনেক সময় ভালো করে রান্না করতে পারলে, আমার সেদ্ধ না হলে আমি খাই না। অনেকে কাঁচা কাঁচা মাংস করে, ও খাওয়া যাবে, ভালো করে সেদ্ধ করতে হবে। তার সাথে চৈতন্যের কি সম্পর্ক, কনসিয়াসনেস। আপনি যদি সেই স্তরে পৌঁছন, তখন আপনি মৌরলা মাছের টক কেন, ইলিশ মাছ ভাজাও খেতে পারেন। আমাদের এখানে মাছ নদীমাতৃক দেশ, আমাদের যে দেশে যা পাওয়া যায় ঈশ্বরকে তারা তাই দেয়, বেস্টটা তুলে দেয়। উত্তর ভারতে, দক্ষিণ ভারতে যা খাবার প্রচলিত আছে, সেই প্রাদেশিক খাদ্য, সেটাই তাহলে আপনি যা খান আপনার ঈশ্বরকে তো আপনি তাই দেবেন। তো প্রহ্লাদের কাছে তার বাবা হিরণ্যকশিপু বলেছিল, আই এম দ্য সুপ্রিম বস, বিষ্ণু টিষ্ণু কেউ কিছু নেই, সব বাজে, সব ফালতু, আমিই সেরা, আমিই মালিক। খুব ভালো কথা। তো তিনি একটি লাথি মেরেছিলেন থামে। তা প্রহ্লাদের ভক্তি এত বেশি, প্রহ্লাদ বলছে, না বাবা না, আপনি এরকম করবেন না, এতে আপনার অধঃপতন, আমি প্লিজ রিকোয়েস্ট করছি, কেউ এরকম করবেন না। ভক্তির পথে আসুন, ভক্তির পথে আসুন, মুক্তির পথে আসুন, শক্তির পথে আসুন। ভক্তির মধ্যেই মুক্তি আর শক্তির বীজ নিহিত রয়েছে। ওই আপাত আনন্দ অশ্রু আসলে তার ভাব অশ্রু, এটা বুঝুন। ও নার্ভের রোগী নয় যে কাঁদবে, বা ওর নিজের ব্যথা বেদনায় কাঁদছে না, ওর ভাব। ঠাকুর বলেছেন ভাব, মহাভাব, তারপর সমাধি। তো ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে না বলছেন, সে তার আত্ম অহং, তার ক্ষমতার দম্ভ এত বেশি, সে বলছে ঈশ্বরকে আমি রিপ্লেস করে দিতে পারি, আমি প্রতি ঈশ্বর। তো থামে একটা লাথি মারলেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। তিনি সর্বভূতে বিদ্যমান, সেই আদি পরাশক্তি, সেই ঈশ্বর, সেই আদি পুরুষ, সেই আদি পরাশক্তি। কখনো তিনি পুরুষ, কখনো তিনি প্রকৃতি, সেই একজন। তো যখন লাথি মারলেন, ঈশ্বর সবকিছু গ্রহণ করেন, অহংকারটা, অহংয়ের প্রকাশ হলো। তো সঙ্গে সঙ্গে থাম চিরে হাফ ম্যান হাফ লায়ন নৃসিংহদেব বেরিয়ে, এবং তার এই যে নোকটা কার জন্য, চিরে দেওয়ার জন্য। বর ছিল, প্রোটেকশন শিল্ড ছিল, আশীর্বাদ ছিল। বর অনেকগুলো পেয়েছিলেন, যে এই স্থলে নয়, জলে নয়, দিনে নয়, রাতে নয়, ঠিক গধূলির লগ্নে চৌকাঠে মেরেছিলেন। কিসের ওপর? হাঁটুর ওপর। কোনো মানুষ নয়, কোনো পশুও নয়, কোনো দেবতাও নয়। উনি দেবতাও নন, পশুও নন, মানুষও নন, হাফ ম্যান হাফ লায়ন। তো তিনি ছিঁড়ে দিলেন। কিন্তু এই যে তালুটা, হাতের তালুটা কার জন্য? ভক্ত প্রহ্লাদের জন্য, তার জন্য আদর্শ। দেখতে ভয়ঙ্কর মানে মনটা ভয়ঙ্কর নয়। মহাকাল ভৈরব অত্যন্ত প্রেমময়, পরম প্রেমময়, তার মতন লেভেল। গ্রহরাজ, যার নামে সবাই নাকি ভয় পায়। ভয়ের কিচ্ছু নেই, ভক্তি আছে, ভয় কেন থাকবে? ভয় তো চোর গুন্ডা বদমাইশকে নিয়ে হয়। কিন্তু মানুষ তো সত্যি ভয় পায়, শনির 7.5 ঢুকলো মানে খুব খারাপ, খুব ভয় পেয়ে গেল। এইটা একটা ব্যাপার আছে, এটা তো একটা ইন্ডাস্ট্রি, একটা ফ্র্যাটার্নিটি, একটা এটা ভয়ের ইন্ডাস্ট্রি। তো তারা ভূত প্রেতে ভয় পায় না, তারা দেবতাতে ভয় পায়, ঈশ্বরে ভয় পায়। তাহলে বুঝতে হবে তাদের মধ্যে ভূতত্ব আছে, প্রেতত্ব আছে। আমি যদি কোনো খারাপ কাজ না করে থাকি, আমি যদি কারোর পয়সা না মেরে থাকি, সত্যি কথা বলে থাকি, লোককে না ঠকিয়ে থাকি, কোনো মানুষের চোখের জলের কারণ না হয়ে থাকি, নোংরামো না করে থাকি,
চিৎকার করে যদি সত্যিটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি লড়ে থাকি, তাহলে আমার কাউকেই ভয় পাওয়ার দরকার নেই। ঈশ্বরের কোনো রূপ, কোনো প্রকাশকেই আমার ভয় পাওয়ার দরকার নেই। ভয় পেতে যাবো বন্ধুকে, আমি তোকে ভালোবাসবো। তো ভালোবাসার যেথা আছে, যত ভালোবাসাবাসি সেথা যেতে মন চায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরালো, সকলই ফুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে যত ভালোবাসাবাসি, সেথা যেতে মন চায় মা। সকলই ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না ফুরালো, সকলই ফুরায় যায় মা। এটা ভাব, মার্জনা করবেন। আমি তো আর গান গাইতে পারি না খুব একটা। ভীষণ ভালো লাগলো। তো ঈশ্বর নিয়ে তো অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে, এবার একটু তার অপোজিট সাইডটা একটু আসতে চাইবো। মহা মুশকিলের গো গর্ণগোলে ফেলে দিল। না কিচ্ছু নয়, জাস্ট অল্প কথায়, মানে আপনি ব্যাপার হচ্ছে, দেখুন আমি একটা ব্যাপার বলি। এই যে একটা সার্কেল, তো এই পৃথিবীটা তো ইলেকট্রিক্যাল অরবিটে চলছে, গোল। এই পৃথিবীটা গোল, স্কোয়ার তো নয়। এটা হাফ সার্কেল অব্দি এসছে, তার বাকি সার্কেলটা কি দিয়ে মানে পূরণ হবে? এটা তো সকলের বোঝা উচিত যে এই যে রাত রয়েছে, এই দিন রয়েছে, তাহলে রাত তো আছে, সাদা যদি থাকে কালো তো থাকবে। এই অন্ধকারের ব্যাপারটা তো আছে, নেগেটিভ এনার্জি বা স্পিরিট আছে। এটা তো আছে। শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ, আমার পরম্পরার গুরু মহারাজ, আমি ওই পরম্পরার মানুষ আর কি। আমার 3টি পরম্পরা, তো সেখানে তো অনেক রচনা ওনার রয়েছে, একটি বিখ্যাত বই আছে, তো সবাই সেটি পড়েছেন। তো সেটা তো এক ধরনের একটি শাস্ত্র, একটি বিজ্ঞান, এটা তো জানার, পড়াশুনো করার বিষয়। সেটাতে মানে সেটা খারাপ বা ভালো এরকম তো কিছু হয় না। মানে আপনার কাছে হয়তো মাংসটা খুব খারাপ জিনিস, বা কারোর কাছে হয়তো পনিরটা নাকশিট কোনো জিনিস। নেমন্তন্ন বাড়িতে বলে পনির পাসিন্দা, আমি খাই না। এবার ছোলার ডাল কি খাবে, এটা তার পারসেপশন। আমি নেমন্তন্ন বাড়ি গিয়ে ফিশ ফ্রাই খাবো। ফিশ ফ্রাই কেন, আরো তো অনেক কিছু আছে। কারোর হয়তো মাছ আঁশতে লাগে, তো সেরকম অনেকের এইসব ব্যাপারে, এইসব কথাতেও আঁশতে গন্ধ লাগে। এবার এই গন্ধ লাগাটা তার তার নিজের ব্যাপার। অনেকের নশিয়া, বমি বমি ভাব আছে, এগুলো অসুখ। যেমন সূচি বায়ুগ্রস্ত, ঠাকুর বলেছেন যে সূচি বায়ুগ্রস্ত মনে ঈশ্বর চিন্তা ঢোকা বড় কঠিন। ঠাকুর আরেকটি খুব সুন্দর কথা বলেছেন যে ব্রাহ্মণের যদি হবিষান্ন খেয়ে ঈশ্বর প্রাপ্তি হয়, এই না হয়, তাহলে সে মানে ক্ষমার অযোগ্য আর কি। আর শুকর মানে শুয়োর, কনসিডার্ড টু বি আ লোয়ার বিইং। শুয়োরের যদি বিষ্ঠা ভোজনে মানে পায়খানা খায় শুয়োর, তার যদি ঈশ্বর লাভ হয়, ঈশ্বর দর্শন হয়, ঈশ্বরের মতি হয়, তাহলে সে প্রশংসনীয়। আপনি কোন বাড়িতে জন্মেছেন, আপনি কতটা গরিব, কতটা মূর্খ, কতটা অশিক্ষিত, সমাজের একটা শ্রেণী আপনাকে প্রমাণ করে দিতে চায়। সমাজ তার মুখের কথাটা আপনার মুখে বসিয়ে দিতে চায়। তো সেটা আপনার ভাষ্য নয়, ওটা সমাজের ভাষ্য। ক্ষমতায় থাকা মানুষ যে যায় লঙ্কায়, সে হয় রাবণ। ওটা ক্ষমতার ভাষা, ওটা মানুষের ভাষা না, মানুষের মনের কথা না। মানুষের মনের অন্তরের অন্তঃস্থলে যিনি বসে আছেন, তিনি ঈশ্বর। বাহ, একদম আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, আর বেশিক্ষণ আপনার সময় নেব না। কোনো কিছু মানে রিচুয়াল বা মন্ত্র যেটা বললে ভালো থাকা যায়, এরকম যদি আমাদের অডিয়েন্সের জন্য কিছু টিপস আপনি দেন। দেখুন, আমি নিজে পার্সোনালি যে দীক্ষাটি দিই সেটি অত্যন্ত শক্তিশালী, এবং তাদের জীবন বদলে গেছে, অনেকের বদলে যায়। কিরকম বদলে যায় সেটা যে করেছে, মানে বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে পরিচয়। তো যে ওই ফলটি খেয়েছে, তো সে জানে। যে আমাকে চেনে, যে আমাকে জেনেছে, বুঝেছে, সে জানে। আর যে জানেনি, ওই আন্দাজে ঢিল, ওই আং বাং চাং, এটা এরকম হতে পারে, ওরকম হতে পারে, ওতে আমি বড় মানে হাস্যকর। কেউ রাগ করবে না, এটা একটা মজার ব্যাপার হয়ে যাবে। আরে আপনি চিনলেন কি করে? আপনি আমার সঙ্গে সময় কাটিয়েছেন, আমি প্রেমিক মানুষ না বদমাইশ মানুষ না ভালো মানুষ, আপনি কি করে বুঝলেন?
না বুঝেই অনেকে শুধু এই বক্তব্য শুনে কি করে পারসেপশন তৈরি হতে পারে। আমার এটা একটা বিনীত নিবেদন, কেউ খারাপভাবে নেবেন না। কি করে আপনি বুঝলেন? আমি তো আপনাকে দেখলাম না, চিনলাম না, জানলাম না, আপনি খারাপ এটা বললাম কি করে? একটা মন্তব্য দিয়ে মানুষকে বিচার করা, এটা না। এখন আর কি ডিজিটাল যুগ, প্রত্যেকেই ফাস্ট লাইফ, ফাস্ট ফুড, ফাস্ট ফ্রাস্ট্রেশন, এটা তাদের স্ট্যাটাস আইকন যে আমিও জানি, মানে উনি খারাপ মানে এটা আমি জানি, মানে সবকিছুই সে জানে। সেটাই আর কি, মানে সেটা খুব মানে সুপারফিশিয়াল একটা জানা আর কি, আর খুব তাৎক্ষণিক একটা মন্তব্য, সেটা দিয়ে আর যাই হোক আধ্যাত্মিকতায় যাও। মানে আপনারও যে মতাদর্শ দেখলাম, বেকার পিছনে তাকিয়ে লাভ নেই, সামনে ঈশ্বর সামনে আছে, ওনার দিকে এগিয়ে যাওয়াই ভালো। ওই কথাটি আছে না, ওই মহান বাক্যটি, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, এটাই তো ওই যে গান আছে না, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। তো তোরিটা তো ভাষাতে হবে। তো মাঝপথে নৌকায় কি ঝড় হবে, তুফান হবে, মা তো এই নৌকোটা আমি চালাচ্ছি না, আমি কেউ নই, আমি বিনা মাইনের চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। আমি এই চাকরিটাই করি, আর অন্য চাকরি করি না, আমি মায়েরই চাকরিটা করি। ওই একটাই চাকরি রিটায়ার করে ওই একটাই চাকরি পেয়েছি, আমি ভালো চাকরি পেয়েছি, পার্মানেন্ট চাকরি পেয়েছি, ওটা আমার পার্মানেন্ট, আমি পার্মানেন্ট, আমি পার্ট টাইমার নই, আধ্যাত্মিকতায় পার্ট টাইমার নই, আমি ফুল টাইমার। ভীষণ ভালো। আমরা একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি। লাস্ট একটাই প্রশ্ন করব আপনাকে, যে তাহলে আপনার চিন্তা ভাবনা বা মতাদর্শ কি, যে ত্যাগই শান্তির কারণ? দেখুন, ত্যাগই শান্তির কারণ তো অবশ্যই। ত্যাগটা হবে কি করে? আপনাকে তো আগে ভোগ করতে হবে। ভোগ শব্দটির কি অর্থ অনেকে বুঝতে পারছেন না। ভোগ মানে ভাবছি ভোগ বিলাস করবো, আনন্দ করবো, এইটাই বোধহয় বলেছে। কর্মফল ভোগ করতে হচ্ছে তো আপনাকে, সেই কর্মফলটা ভোগ করছেন তো প্রত্যেকে। ভোগ করছেন মানে যে যা কাজ দিয়েছে, কেউ হয়তো ব্যাংকের বড় অফিসার, ব্যাংকে একটা অগ্নিকাণ্ড হয়েছে, কি অনেক টাকার গন্ডগোল হয়ে গেছে, কি কারুর হয়তো ইন্স্যুরেন্সে আছে, সেখানে একটা বড় ড্যামেজ, সেই নিয়েই সে মত্ত, ওটাই তার ভোগ, ঈশ্বরের নাম করতে পারছে না। ওই কর্মফল, কর্মবন্ধন তার শেষ হবে, সে কোনো একটা লোকের কাছে এলো, সংস্পর্শে এলো। এই লোকটা হয়তো প্যান্ট আর শার্ট পরে ডিস্কো থেকে গিয়ে জাস্ট চিল আউট করে হয়তো গান গাইছে। ওই মানুষটা যে আধ্যাত্মিক নয় আপনি জানলেন কি করে? ওই এখানে ডিস্কো থেকে এসে নাচছে, ওই মানুষটা 10 মিনিট আগে আপনি কি খবর রেখেছেন তার? নিজের মাইনের সমস্ত টাকা একটা ব্লাড ক্যান্সার রোগীর জন্য দিয়ে চলে এসেছে, তারপর মাথাটা একটু ফ্রেশ করবে বলে এখানে এসছে। সে আধ্যাত্মিক মানুষ হলো না? সে বড় পূজারী হলো না? শুধু মহাদেবের মাথায় পঞ্চামৃত ঢাললেই সেটা আধ্যাত্মিক? সেটাও আধ্যাত্মিকতা, সেটাও শ্রদ্ধা। আমি সমস্ত পরম্পরাকে, ঐতিহ্যকে সম্মান জানিয়ে, কারোর বিশ্বাসে আঘাত না দিয়ে অগ্রিম ক্ষমা প্রার্থনা করে বলছি, দয়া করে একটু ভাববেন। আপনি ঢালুন, দুধ ঢালুন, আমি তো বলছি সংস্কার না, কিন্তু আপনার ঘটিতে একটু দুধ বাঁচিয়ে রাখবেন। আপনি মহাদেবকে দেখতে পেলেন মন্দিরের মধ্যে, আর ওই ভিক্ষারিণী মাকে দেখতে পেলেন না কাপড়টা একটু ঢেকে ওই মন্দিরের বাইরে। শিশু ভোলানাথ 3 দিন খায়নি বেচারি, বুকের একটু দুধ খাওয়াবার চেষ্টা করছেন। ওই মায়ের কাছে যদি আপনার পুরো ঘটির দুধটাও দিয়ে দেন, মহাদেব রাগ করবেন না, মহাদেব খুশি হবেন। ওই শিশু ভোলানাথের কাছে গিয়ে বলুন, এ নাও তোমায় দিলাম, মহাদেব রাগ করবেন না। আমার মনে হয়, আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় না রাগ করবেন। আপনার তাই মনে হয় রাগ করবেন মহাদেব? একদমই না। তো আমাদের দেশে অনেক মানুষ ভাবেন যে কাল কি খাবো, সব খাবার টেস্ট করা হয়ে গেছে। তো আর এক দল মানুষ আছে যারা ভাবে, হ্যাভ নটস, যারা অত ফরচুনেট নয়, আগামী দিনে ফরচুনেট হবে। আমি এটাই ভাবি, এটাই বিশ্বাস করি। তো তারাও ভাবে যে কাল কি খাবো, আজকে ভিক্ষাটা পেয়েছি। কুকুরের সাথে মানুষের সহবাস, দেখবেন জঞ্জালে আজকাল খুব একটা খাবার পড়ে থাকে না। দয়া করে খাবার অপচয় করবেন না। আপনার বাড়িতে এক্সট্রা খাবার কাউকে দিয়ে দিন। খাবার জিনিস সেও ব্রহ্ম। যে কৃষক আজকে চাষ করছেন, আপনি পয়সা দিয়ে কিনেছেন না, অনেকে বলে যে আমার বাড়ি, আমার টাকা, যা খুশি তাই করবো। ও বলার কি? কেউ আপনার ব্যক্তিগত জীবনে উঁকি ঝুঁকে মারতে যাচ্ছে না, কেউ আপনাকে বলবে না, সব আপনার, এ জগৎ আপনার। মা তো তাই বলেছেন যে দোষ ধরবে শুধু নিজের, তোমার নিজের দিকে তাকাও, নিজের দিকে দেখো।
যদি সংসারে শান্তি পেতে চাও তবে দোষ দেখবে শুধু নিজের, কেউ তোমার পর নয়, সবাই তোমার আপন, জগৎ আপনার। তো আপনি যদি এই দৃষ্টিভঙ্গিতে তাকান, যদি দেখেন, তাহলে ওই খাবারটি যে আপনি অর্থ দিয়ে ক্রয় করেছেন, ওই টাকাটা কিছুক্ষণ আগে অন্য কারোর ছিল, আপনার কাছ থেকে ওই নোটগুলো বেরিয়ে দোকানদারের কাছে গেল, তো দোকানদারেরও কিন্তু নয়, আবার সেটা বেরিয়ে গেল, টাকা রোল হচ্ছে। রোলিং স্টোন নেভার গেটস মস। সবসময় পৃথিবীটা ঘুরছে, কেউ স্ট্যাটিক নয়। আপনি যাকে সেদিন শত্রু বলে দাগিয়ে দিয়েছিলেন, দেখা গেল সেই আপনার বিপদের দিনে পাশে এসেছে। ওই আপাত ঝগড়া, ওই গানটা আছে না, ওই গানটা আমার দয়া করে একটু মানে মানে আমি খুব গান শুনতে ভালো। একদম, আজকে আপনার গান দিয়ে আপনার প্রোগ্রাম শেষ করব। তাহলে দুটো গান গাইবার চেষ্টা করবো, মানে আমি গান না মেশিন গান, যাই হোক। আমি মেশিন গানে বিশ্বাসী নই, আমি গানে বিশ্বাসী, অন্তরের ভাবে বিশ্বাসী। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাতটাকে মুছে দেওয়ার চেষ্টা করুন। কালো রাত মুছে নতুন সূর্যোদয় হোক, জ্ঞানের চেতনার আলো নতুন করে আপনারা জ্বালবেন, আমি এটা বিশ্বাস করি। তো শেষ করব মায়ের গান না দিয়ে, তো মায়ের একটা দুটো, আমি সবকিছু মনে নেই, তো মাকেই একটু অর্ঘ্য দেওয়ার চেষ্টা করবো এখানে। মা তো এখানে রয়েছেন, মাই তো সবকিছু করাচ্ছেন, তিনি তো কালাকালের কর্তা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন, তোমার দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়, নিরানন্দ করুণা, ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। হায় ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। সখাত সলিলে ডুবালে আমারে, স্বপ্নেও সে তো জানি না। মা গো আনন্দ, নিরানন্দ করুণা। তো আসলে ব্রহ্ম তো নিরাকার। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। জয় মা, জয় মা, জয় মা। ভালো থাকবেন। জয় মা। আপনিও ভালো থাকবেন, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আনন্দে বাঁচবেন। আর যখনই ভয় এসে নাড়া দেবে আপনাদের, মৃত্যু ভয়, হ্যাঁ, ওই গানটা আছে না, ওতেও গান একদম মেশিন গানের মতন, আপনারা তাক করবেন, বন্দুক ধরবেন মায়ের নামে। বিপ্লবীরা আগে বন্দুক ধরতেন, আগে ব্রিটিশদের মেরে তারপর নিজে মারা যেত। শাক্ত তো বীর শৈব সম্প্রদায় আছে, তো আপনারা বীর হন, যোদ্ধা হন। মরার আগে কেন মরে যাবেন? এই ইয়াং জেনারেশনকে বলবো, মরার আগে ভয়কে খুন করো, ভয়কে মারো, ভয় ভাঙো। তো যেটা বলতে যাচ্ছিলাম আর কি, ভয়ের যে
নিগড়টা, শিকড়টা, সেটাকে উপড়ে ফেলতে হবে, তাহলেই আপনারা আনন্দে থাকতে পারবেন। কালী নামে দাও রে বেড়া, ফসলের তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলের তছরূপ হবে না। সে যে মুক্ত কেশের শক্ত বেড়া, সে ধারেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন, মন দিয়ে শুনবেন, আপনারা কিন্তু আসলে কৃষক, আসলে চাষ করছেন নিজের এই মন রূপ জমিটাকে। এমন মানব জমিন রইল পথে, আবাদ করলে ফল তো সোনা।